করো, তোমরা আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। এ পৃথিবীর অধস্থান হে পৃথিবীর অবস্থান সকল সকল জয় জয় ধ্বনি করো। জয় জয় ধ্বনি করো। হে পর্বতগণ, হে পর্বতগণ, উচ্চৈশ্বরে আনন্দ গান করো। উচ্চ ঈশ্বরে আনন্দ গান করো। হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, তোমরাও করো, তোমরাও করো। কেননা সদাপ্রভু আমাদেরকে মুক্ত করিয়াছেন। কেননা সদাপ্রভু আমাদেরকে মুক্ত করিয়াছেন এবং ইসরায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন। এবং ইসরায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন। তিনি আমার প্রতি আর ক্রুদ্ধ হইবেন না, তিনি আমার প্রতি আর ক্রুদ্ধ হইবেন না, আমাকে আর ভৎসনাও করিবেন না। আমাকে আর ভৎসনাও করিবেন না। আমি ধার্মিকতায় স্থিরীকৃত হইব, আমি ধার্মিকতায় স্থিরীকৃত হইব, আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তবু আমরা মনে করিলাম তিনি আহত, তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ, ঈশ্বর প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের আরো। ঈশ্বর যখন বলেন তার যখন বলেন আমাদের আরোগ্য হইল, আমাদের আরোগ্য হইল, এবং প্রভু যিশুর ক্ষত দ্বারা এবং প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ হইলাম, আমরা সুস্থ হইলাম, তখন আমরা সম্পূর্ণভাবে তখন আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। সুস্থ হইলাম। আমি এবং আমার পরিজন আমি এবং আমার পরিজন অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমাদের শরীরের সমস্ত বডি পার্টস আমাদের শরীরের সমস্ত বডি পার্ট যিশু নামে ব্র্যান্ড নিউ হইল। যিশুর নামে ব্র্যান্ড নিউ হইল। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমি অবশ্য করে স্বর্গে যাইব, আমি অবশ্য করে স্বর্গে যাইব, আমার পরিজনও স্বর্গে যাইবে, আমার পরিবার স্বর্গে যাইবে, আমি সকলকে নিয়ে স্বর্গে যাব। আমি সকলকে নিয়ে স্বর্গে যাব। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর সুসমাচার সমস্ত পৃথিবীতে প্রচার করিব। প্রভু যিশুর সুসমাচার সমস্ত পৃথিবীতে প্রচার করুন। সমস্ত প্রয়োজনীয় আমাদের পিতা প্রভু, সমস্ত প্রয়োজনে আমাদের পিতা প্রভু মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে যিশু নামে আমার এবং পিউজির পরিবারে যোগাইবেন। আমার এবং আমার প্রিয়তির পরিবারে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু নামে চাই। ওর নামে God's people say আমেন। amen. Praise God. হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু আমেন আমিন আমিন ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু জয় Hallelujah. আমেন। আমেন আমেন। সকলেই নিশ্চয়ই ভালোই আছেন নাকি? কারো কি কেউ অসুস্থ আছেন নাকি এখনো? ভালো আছি। ধন্য যিশু। প্রেজ গড। আমরা ভালো আছি, আমরা ভালো আছি, পরিবার সকলে ভালো আছি।
আমাদেরকে আমিন। কে অনিতা বিশ্বাস কি হইলো আবার? আমাদেরকে কে ভালো রাখছেন? প্রভু যিশু। প্রভু যিশু। যিশু প্রভু যিশু আমাদেরকে ভালো রাখছে। বলছি হালেলুয়া। বলছি দাদা, জয় যিশু। আমার না এই কোমরে প্রচন্ড ব্যথা, আমি উঠতে বসতে পারছি না। হ্যাঁ, তাহলে প্রভু পরে যিশু। ওঠো, দেখো। বসতে পারছি না, ওটা তো শয়তানের কথা। আমি বসতে পারছি, আমি যা অনুভব করি আমি তার দ্বারা চলি না। আমি হ্যাঁ, প্রভু যিশু যা বলেন আমি তার আমি দ্বারা তাই। চলি। আমি কত প্রভু যিশু কত দ্বারাই আমি প্রভু সুস্থ। যিশু বলেছেন তার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ আমি হয়ে গেছি। সেইভাবে চলি। আমি বিশ্বাস করি না যে আমি কি অনুভব করি। গেল ব্যথা, যিশু নামে তোমার ব্যথা চলে গেল। যিশু। হালেলুয়া। হালেলুয়া। গেল। দেখি না। না আমি উঠতে হাঁটো। আরে আহ করো না, শয়তানের কি, যিশু নামে ধমক দাও। বলো যে যাদের কোনো রকমের, আরেকজন কে আছেন? আরেকজন কে আছেন? হাত তোলেন তো। কার একটু অসুবিধা আছে? একজন মনে হয়, ওয়ান মোর আনাদার লোক। এই অঞ্জলি মাঝি। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে বলতে হবে যা সমস্যা আছে তাই নিয়ে বলতে হবে। তা আপনার যেটা সমস্যা সেইটাকে বলেন, যেটা মনে করেন কারো ব্যথা বা সেইটা আমার সঙ্গে বলেন। প্রভু যিশু বলেছেন প্রভু যিশু সকলে, বলেছেন, যে কেহ এই পর্বতকে বলে যে কেহ কে বলে বলে উপড়িয়া যাও। আমরা উপড়িয়া যাও। বাইবেলটা খুলি, মার্ক 11 অধ্যায় 23 পদ আমরা খুলি। আমরা মার্ক 11 অধ্যায় 23 পদ খুলে তারপরে বলি। প্রভু যিশু বলেছেন, আবার বলি, প্রভু যিশু বলেছেন প্রভু যিশু বলেছেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। যারা অসুস্থ আছেন, এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছি আমরা। আমেন। ঈশ্বরে বিশ্বাস রাখো। ঈশ্বরে বিশ্বাস রাখো। হা প্রভু যিশু, হ্যাঁ প্রভু যিশু, এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা করিতেছি যে প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যে প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। শাস্ত্র বলে, শাস্ত্র বলে, কে জগৎকে জয় করিয়াছে? যে জগৎকে জয় করিয়াছে। যে কেহ বিশ্বাস করে যে কেউ বিশ্বাস করে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। পিতা প্রভু, আমি বিশ্বাস করিয়াছি পিতা প্রভু, আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। সুতরাং আমি জগৎকে জয় করিয়াছি, সুতরাং আমি জগৎকে জয় করিয়াছি, প্রভু যিশুর সাহায্যেই করিয়াছি। প্রভু যিশুর সাহায্যেই করিয়াছি। প্রভু যিশু, তুমি বলিয়াছ, প্রভু যিশু তুমি বলিয়াছ, যে কেহ এই পর্বতকে বলে যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও প্রিয়া যাও, আর সমুদ্রে গিয়ে পর, আর সমুদ্রে গিয়া পর, এবং মনে মনে সন্দেহ না করে এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করে, যে যাহা বলে, যাহা বলে, যে যাহা বলে, যে যাহা বলে, তবে তাহার জন্য তাহাই হইবে। তবে তাহার জন্য তাহাই হইবে। এখন আপনি আপনার কি কি পর্বত আছে, আপনার নিজের পর্বতগুলো আপনি বলতে থাকেন যিশু নামে। এখন আপনার যিশু পর্বতগুলো বলেন, আপনার পর্বত মনে মনে বলেন, আর মানে যেভাবেই বলেন বলেন। 1 মিনিট আমরা সময় নিলাম পর্বতগুলো বলার জন্য। উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পর,
সমুদ্রে গিয়া পর, যিশু নামে যিশু নামে উপড়িয়া যা উপড়িয়া যা এবং সমুদ্রে গিয়ে পর, এবং সমুদ্রে গিয়া পর, আর কখনো আমার কাছে ফেরত আসবি না। আর কখনো আমার কাছে ফেরত আসবি না। এবং আমি বিশ্বাস করিয়াছি, এবং আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি যিশু নামে পাইয়াছি, তাহা আমি যিশু নামে পাইয়াছি। সুতরাং আমি আর অসুস্থ না। সুতরাং আমি আর অসুস্থ না। ধন্য যিশু। অন্য যিশু। হালেলুইয়া। হালেলুয়া। এই জন্য আমি তোমাদিগকে বলি, প্রভু যিশু বলেন, এই জন্য আমি তোমাদিগকে বলি, প্রভু যিশু বলেন, প্রভু এই যিশু জন্য বলেন, আমি তোমাদিগকে বলি, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, যা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, বিশ্বাস করিও তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। প্রভু যিশু, তুমি বলিয়াছ, প্রভু যিশু তুমি বলিয়াছ, যোহন 16:23 তোর 16:23, আর সেই দিনে তোমরা আমাকে আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, যে তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তিনি আমার নামে তোমাদিগকে তাহা দেবেন। তোমাদিগকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো, যাচনা করো, তাহাতে পাইবে, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু, প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে আমি সমস্ত রোগ পীড়াব্যাধি থেকে মুক্ত হইয়াছি, মুক্ত হইয়াছি, সুস্থ হইয়াছি, সুস্থ হইয়াছি, কারণ তুমি আমাকে সুস্থ করিয়াছ, কারণ তুমি আমাকে সুস্থ করিয়াছ, তোমার বাক্যানুসারেই করিয়াছ। তোমার বাক্যানুসারেই করিয়াছ। ধন্য যিশু, অন্য যিশু, ধন্য যিশু। অন্য যিশু। হালেলুইয়া। হালেলুয়া। ধন্য যিশু। অন্য যিশু। আমি সকলকে ক্ষমা করিয়াছি। আমি সকলকে ক্ষমা করিয়াছি, সুতরাং প্রভু যিশু আমাকে, পিতা প্রভু আমাকে ক্ষমা করিয়াছেন। সুতরাং পিতা প্রভু আমাকে ক্ষমা করিয়াছেন। ধন্য যিশু। অন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা চাইয়াছি আমি যাহা চাইয়াছি তাহা আমি পাইয়াছি। তা আমি পাইয়াছি। ধন্য যিশু। অন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন একটু সকলে ওঠেন, সকলে আমেন, ওঠেন, আমেন। উঠে একটু করেন, বিশ্বাস করেন যে আমি পাইয়াছি। সকলে ওঠেন, উঠে একটু হাত পা নাড়েন, এবং যারা অসুস্থ ছিলেন দেখেন আর কোনো অসুস্থতা নাই। ধন্য যিশু, সুস্থ হয়ে গেলেন। হালেলুইয়া। যদি কেউ সুস্থ হয়ে থাকেন এখন হাত তুলে দেখাতে পারেন বা সাক্ষ্য দিতে পারবেন, তারা সাক্ষ্য দিতে পারেন। ধন্য যিশু। সাক্ষ্যর সুযোগ হয়ে গেছে, সাক্ষ্য দিলেই হয়। যিনি হাত তুলেছেন প্রথমে তিনিই হাত সাক্ষ্য দেন। ডিসি কর্মকার এডিতে আছেন, আপনি লিড করেন। দুর্গাচরণ বিশ্বাস। হ্যাঁ, দুর্গাচরণ বিশ্বাস আপনার। হ্যাঁ, হ্যাঁ, জয় যিশু। আমার একটু আগেই খুব বুকের ডান দিকে আর কাঁধের মধ্যে আর পিঠের দিকে খুবই যন্ত্রণা ছিল। তো আমি আপনি প্রার্থনা করলেন আর আমি বিশ্বাস করলাম যে আমি সবকিছু পেয়ে গেছি। তো আমি সম্পূর্ণরূপে সুস্থ হলাম। ধন্য যিশু। ধন্য যিশু, পিতা ঈশ্বরের গৌরব হোক। সাক্ষ্যের দিনে আমরা
যেহেতু সবারই হলো সব সময় হলো ছবি দেওয়ার জন্য অপশনটা খোলা থাকে ভিডিও। আপনারা যারা সুযোগ আছে এবং ইচ্ছা রাখেন যে হলো ভিডিও দিবেন, আপনারা অন করে রাখবেন যাতে যে সাক্ষ্য দিচ্ছে তাকে সবাই দেখতে পায় এবং প্রভুর আরো গৌরব। অনিতা বিশ্বাস আইডিতে আপনারা হাত তুলেছেন, আপনার জন্য প্রার্থনা করা হয়েছে, আপনি সাক্ষ্য দিবেন। আমি খুব মানে একদম সুস্থ হয়ে গেছি মানে প্রভুকে ধন্যবাদ। ওই সকাল থেকে মানে খেতে উঠতে পারছিলাম না, এত মানে যন্ত্রণা, উঠতে বসতে পারছিলাম না। আমি প্রভুকে মানে কোটি কোটি ধন্যবাদ দিই যে আমি মানে একদমই সুস্থ হয়ে গেছি। যিশুর নামে আমিন। আমেন, আমেন, ধন্যবাদ যিশু। ঝর্ণা মন্ডল, আপনার সুযোগ। তারপরে কল্যাণী মন্ডল, ভিডিও অন করবেন যাতে সুযোগ আছে। আর আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলে রাখেন যাতে পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দিতে পারি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। ধন্যবাদ। সকলকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি। যিশুর নামে আমি অনেক অসুস্থ ছিলাম, আমার আর কিছু নেই, আমার বিশ্বাস আমার কিছু নেই। ডাক্তার আমাকে বলছে কি 500 নাকি সুগার হয়েছে। আমি কিন্তু হাঁটা চলা ভালো করিনি, আমি ঘোরাফেরাও করিনি, আমি খাইনি, সব করিনি। আমার বিশ্বাস যে আমার কিছু নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি এইরকম ভালো থাকবো, আমি যেন আরো ভালো থাকি, ঈশ্বরের কাজে আমি ব্যবহৃত পারি, আমি ভালো করে সাক্ষ্য দিতে পারি আরো ঈশ্বরকে। সকলকে জয় যিশু, মহানকে ধন্যবাদ। এবং আমার স্বামীর একটা কাকতায় ফোড়া হয়েছে, সেটার জন্য একটু আঙ্কেল প্রার্থনা করে দেবে। তার কাকতায় ফোড়া হয়েছে, আর আমার ভালো আছি, আমি অনেক ভালো। আগে সকল লোক বলছে খারাপ, আমি বলছি আমার ভালো। আমার পিতা আমার চাইছে আমার ভালো, আমার কোনো অসুবিধা নেই। এই তার মাত্র যেমন ইচ্ছা তো তেমন থাকো, আমি সেটা দিন। স্বামী যদি আমার সঙ্গে প্রার্থনায় যুক্ত হয়ে থাকে সে সুস্থ হয়েছে। স্বামী যদি যুক্ত না হয় তাহলে আমার আর কিচ্ছু করার নাই, কারণ তারা চায় না সুস্থ হতে। কেন? তো আপনাকে বলতে হবে কেন? আপনার স্বামী হ্যাঁ, কই? সেটা আমি বলছি বলে আমি বলছি এটি। হ্যাঁ, আপনার আমি যখন স্বামী কই? আমারটা কেন বলছি আপনার তাহলে স্বামী? বলি। আমি তো বললাম যে যারা যারা সুস্থ হতে চান আমার সঙ্গে আমি প্রার্থনা করলাম, আপনারা কেন তখন জয়েন করেন না? আমি তো এইটা বুঝি না। কই আপনার স্বামী কই? আপনার স্বামীকে ডাকেন। স্বামী কোথায়? সেটা এখানে নাই, এই জন্য আমি বলি, আমি যখন বুঝছি আমি তাহলে বলি। ও আচ্ছা, সে নাই। সে আসুক, তাকে আসতে বলেন, তারপরে সে সুস্থ হয়ে যাবে। আপনি যেমন সুস্থ হলেন সেও সুস্থ হয়ে যাবে। আমার বিশ্বাস আমি সুস্থ হয়েছি। হ্যাঁ, সবাই ধন্যবাদ। বলছে এত সুগার, এত হয়েছে, আমার কিন্তু আমার বিশ্বাস আছে আমার বাড়েনি, আমি ঠিক আছি, আমেন। আমার কোনো, আমি ঠিক। তুমি একটু বলো তো, প্রার্থনা করে দেবে, একটু বলো। কেন এই আমার জন্য আমি সঙ্গে আমার, তো বলেন নাই কেন? সে সময় অন্য জায়গায় থাকে কেন? যখন আমি এই যে একটু আগে প্রার্থনা বললাম যাদের সুস্থতার দরকার তারা সকলে আমার সঙ্গে যোগ দেন। আচ্ছা, ঠিক আছে, তোমরা যাও। ওর কারণ তার স্বামী নাই তার কাছে। ঠিক আছে, আপনার স্বামী আসলে আপনি আবার হলো প্রার্থনা রিকোয়েস্ট দিয়েন। আমরা পরের সাক্ষ্যতে যাই। কল্যাণী মন্ডল আইডি থেকে আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। যিশু হালেলুয়া। তো প্রভু যিশু সত্যি মহান। তো আমাকে আমার পরিবারের সবাইকে সুস্থ সুন্দর রেখেছেন। তবে সবকিছু মিটে গেছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছিলাম আর প্রভু যিশুর রক্ত আরোপ করেছিলাম সবার উপরে। তো খুব সুন্দরভাবে সে কাজটা হয়ে গেছে। তাই প্রভু যিশুকে আমার অন্তর থেকে জানি সশ্রদ্ধ কোটি প্রণাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। ইতি গমেজ আইডিতে যিনি আছেন আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। ইতি গমেজ, শোনা যাচ্ছে? আনমিউট করে সাক্ষ্য দিবেন। আমি আ- আমি আমি একটু সাক্ষ্য দিচ্ছি। দাদা বলবো?
আচ্ছা, আশালতা সুশান্তরা একটু পরে দেন। আমি পরে দিচ্ছি, হ্যাঁ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার এত শরীরটা খারাপ ছিল বৈকাল থেকে, যেটা হচ্ছে যন্ত্রণা হাতে, এই প্রার্থনা করে সুস্থ হয়ে গেলাম। ঈশ্বরকে ধন্যবাদ। আপনার কথাটা ইকো হয়ে আসছিল। ঠিক আছে, শোনা গেছে। ওকে, বলছে যে সুস্থ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ যিশু। এবারে রাধারানী আরে না, ইকো গোমেজ তো বলছে। হালেলুয়া, 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 আমি সাক্ষ্য দিচ্ছি, আমাদের কাল থেকে ভীষণ শীত থেকে কোমর বসে তলপেট অব্দি ভীষণ ব্যথা ছিল। হ্যাঁ, ভীষণ ব্যথা ছিল। এখন যে আঙ্কেল প্রার্থনা করলো, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। আমার আর কিছুই নেই, আমি আছি, ভালো আছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আচ্ছা, জন দাদা আছেন, আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। প্রভু যিশু ধন্যবাদ করি। কালকে হঠাৎ আমার খুলনায় যেতে হয়েছে, একটা ছোট্ট মিটিং ছিল। আজকে কিছু সময় আগে আসছি, নিরাপদে তিনি নিয়ে আসছেন। এবং বিশেষ করে আমার ওই সাইকেলে বাসে জার্নি করলে অনেক সময় বমি হয়, খুব রাস্তা খারাপ। তাই আমি প্রার্থনা করেছিলাম যিশু যেন কোনো বমি না হয় আর নিরাপদে যেন পৌঁছতে পারি। তাই যিশু জীবন্ত, তিনি সেই উত্তর দিয়েছেন এবং নিরাপদে সুস্থ শরীরে নিয়ে আসছেন, এবং আপনাদের সাথে আজকে আবার মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য প্রশংসা করি। আমেন, আমেন। ধন্য যিশু। আশালতা সন্তরা, আপনার সুযোগ, এবং আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা একটু হাত তুলবেন। আশালতা সন্তরা। আমি সাক্ষ্য দিই যে আমার বৈকাল থেকে এত হাতে যন্ত্রণা হচ্ছিল, ডান হাতটা এত যন্ত্রণা হচ্ছে। আমি প্রভু যিশুকে ডাকছি, আর এই প্রার্থনা করালেন স্যার। প্রার্থনা যখন করালো, প্রার্থনা করলাম, আমার যিশু নামে সব চলে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ। আমেন। জয় যিশু, ধন্য যিশু। জয় যিশু। সাথী বসাক আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্যের মাধ্যমে। সকলকে জয় যিশু, প্রভু যিশু ধন্যবাদ দিই। তো আমার সাক্ষ্য যে আমি গত 4 মাস হলো এই পার্লামেন্ট অফ গডের এই জুম মিটিং এ মানে যোগদান করেছি। আমি আগে প্রভুর বাক্য মানে পড়তাম, তো নতুন যখন বাইবেল নিয়েছি তখন থেকে পড়তাম, কিন্তু মানে মনে রাখতে পারতাম না বাক্য, ঠিক করে বুঝতাম না যে কিভাবে পড়তে হয়, তো কিভাবে প্রার্থনা করতে হয় সেগুলো বুঝতাম না। তো এই পার্লামেন্ট অফ গডে ঢোকার পর থেকে আঙ্কেল যেভাবে মানে আমাদেরকে গার্ড দিয়ে যাচ্ছে যে কিভাবে প্রার্থনা করলে আমরা আরো আশীর্বাদ যুক্ত হব, তো এখন আমি সেরকম ভাবে প্রার্থনা করি, তো বাক্য মনে রাখতে পারি, তার জন্য প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। তো রিসেন্টলি আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছিল, তো সেই নিয়ে মানে আমি খুব একটা জুমে ভালো করে ঢুকতেও পারছিলাম না, এদিকে নেটওয়ার্কের সমস্যা ছিল, তবু আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে মার্ক 11:23 অনুসারে যে আমাদের সমস্ত নেটওয়ার্ক ইলেকট্রিসিটি প্রভু যেন ভালোভাবে রাখেন। তো তখন আমি জুম মিটিং এ ঢুকতে পেরেছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর যখন পারিবারিক অশান্তি চলছিল তখন আমি প্রার্থনায় বসেছিলাম এবং গীত সংগীতা 17:8 অনুসারে প্রার্থনা করেছিলাম যে তুমি আমাকে চোখের মণির মতো রক্ষা করো, যারা আমাদের উপর অত্যাচার করতে চাইছে সে সকল দুষ্টদের থেকে, এবং যে সকল শত্রু আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, তাদের সেই সব শত্রুদের থেকে তুমি আমাকে তোমার ডানায় ছায়ায় রাখো। এই বাক্য দ্বারা আমি প্রার্থনা করেছি এবং এখন আমরা খুব ভালো আছি। বিশ্বাস করি আর কোনোদিন সেই অশান্তি, সেই শয়তান, সেই দুষ্ট শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না, আর কোন রকম পারিবারিক অশান্তি হবে না। প্রভুকে ধন্যবাদ করি তার জন্য। সকলকে জয় যিশু, আমেন। আমেন, আমেন। মৌলিমা মহাপাত্র আইডিতে যিনি আছেন, ইতিবনকে দেন, উনি চেষ্টা করেছেন। ইতিবন অনেক আগে হাত তুলেছিল। আচ্ছা, ইতি গোমেজ। উনি একবার সাক্ষ্য দিয়েছেন, আর একবার দিলে ওনাকে আবার দিব। না, ইতি সাক্ষ্য দেয় নাই। তুমি আশালতা সাক্ষ্য দিয়েছে, তুমি তাকে আবার ডুপ্লিকেট দিলে।
দাদা আমি হোস্ট হয়ে আছি। হুম, ঠিক আছে, হ্যাঁ, ইতি গঙ্গায় বলুন। ইতি সাক্ষ্য দেন। সকলকে জয় যিশু। মামা, এই প্রার্থনা করার সাথে সাথে আমার কোমরে প্রচন্ড ব্যথা ছিল, যেটা নিয়ে আমি বেশিক্ষণ বসতে পারতাম না। আপনি প্রার্থনা করার সাথে সাথে যিশু নামে আমার সমস্ত ব্যথা চলে গেছে। আমেন। আমেন। Praise God. জয় যিশু। মৌলিমা মহাপাত্র যদি দিতে পারেন। আমি মৌলিমার মা মৌমিতা মহাপাত্র বলতেছি। হালেলুয়া, ধন্য যিশু, প্রভুকে ধন্যবাদ করি। আমাদের কিছুদিন আগে আমাদের বাসা থেকে আমার স্বামীর ফোন চুরি হয়ে যায়, তো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এবং কোথা থেকে আমাদের মানে অনেক টাকার ফোন, যেহেতু ফোন চুরি হয়ে গেছে, অনেক কাজ সেই ফোনের মধ্যে হতো আমার স্বামী, সেগুলোও হয়ে গেছে। তখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, তো প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছে, টাকা আমাদেরকে জগিয়ে দিয়েছেন এবং আবার নতুন করে অনেক দামি ফোন কিনতে প্রভু আমাদেরকে সাহায্য করেছে এবং সুন্দরভাবে আবার কাজ সেই সুন্দরভাবে ফোনের মাধ্যমে সে করতে পারতিছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ করি। এবং আর আমার কিছুক্ষণ আগে আমার প্রচুর মানে শরীরটা খারাপ করছিল, তো আঙ্কেল যখন প্রার্থনা করে তো আমিও প্রার্থনা করছিলাম এবং আমিন বলছিলাম, তাই জন্য আমার শরীরটা এখন ঠিক হয়ে গেছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ করি। তাই সকল ধন্যবাদ প্রশংসা গৌরব যিশু নামে সাক্ষ্য দিলাম, আমেন। আমেন, আমেন। কবিতা বোন, আপনার সুযোগ, কবিতা খার আইডি থেকে। হালেলুয়া, ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রভু কত মঙ্গলময়, আহান দয়া অনন্তকাল স্থায়ী। আজকে আমি 11টার সময় দুটো দাঁত তুলে এসেছি, পোকা লেগে গেছিল, তো এসছি তো। আর কিন্তু এই 6টা পর্যন্ত ব্লিডিং বন্ধ হচ্ছিল না। আমি ডাক্তারকে ফোন করলাম, উনি বললেন আপনি আসুন, কিন্তু আমি ওনার এতে বিশ্বাস করিনি। আমি ভাবছি কখন 7টা বাজবে, জুমে আমি ঢুকবো। আমি শুয়ে শুয়ে রক্সিদা প্রার্থনা করছে 91 গীত আমি শুনছি, আমি শুয়ে শুয়ে শুনছি। আর তখন আঙ্কেল ঢুকে বলছে আরেকজন কেউ আছে, তো আমি হাতটা তুলতে পারি, কিন্তু আমি ফিজিক্যালি হাতটা তুলে আছি যে আমি আরেকজন আছি। তো প্রভু এত মঙ্গলময়, তিনি জানেন তার কোন সন্তানের কি হয়েছে। তো আমি প্রভুকে ধন্যবাদ করি। আর যখন উনি প্রার্থনা করলেন আর আমার সমস্ত যন্ত্রণা গায়েব হয়ে গেল, আর আমার দাঁতের ব্লিডিংও বন্ধ হয়ে গেল। কি আশ্চর্য মিরাকেল আমি দেখলাম। আর আমি তখন ওই বাক্যটা খুব দূরে বলছিলাম, গীত সংহিতা 91 15 পদ্মা, সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব, সংকটে আমি তার সঙ্গে থাকব। আর এটা আর আমি তখনই একেবারে মিরাকেল হয়ে গেল যে প্রভু কত মঙ্গলময়, সমস্ত গৌরব আমার প্রভুকেই দেই। যিশু নামে আমেন। আমেন। প্রভু যিশু নামে কারো যদি রক্ত বন্ধ না হয়, প্রভু যিশু নামে রক্ত বন্ধ হয়ে যায়। প্রভু যিশু নামে এই কবিতার শুধু না, আমাদের এই কি নাম রক্সি, ওই যে ভদ্রলোকের যে যার পা হয়েছে, স্তবের বাবা, সেই স্তবের বাবার রক্ত বন্ধ হচ্ছিল না। এই ভদ্রলোকের রক্ত বন্ধ হচ্ছে না। রাত 3টার সময় বোধহয় বাংলাদেশ টাইম, 3টা না হলেও মানে 2টা 2:30 হবে এরকম টাইম, আমাকে ফোন দিয়েছিল। মানে ডাক বন্ধ হচ্ছে না রক্ত, কিন্তু প্রার্থনা করলাম, যিশু নামে রক্ত বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে যাই, যিশু নামে কি যে হয়, এ যত দেখি আমি নিজে বুঝি না। আমি বললাম যে কিভাবে হয় প্রভু। সুতরাং যিশু নামে সবকিছু হয়। ধন্য যিশু, আমেন। আমেন, ধন্য যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান, যেহেতু হাত তোলা নাই, কেউ আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন, তবে এনকারেজ করি হাত তোলার জন্য। সাক্ষ্য দিতে চাইলে আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, উদয় সাহা। জয় যিশু, মহান ঈশ্বরকে
ধন্যবাদ করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি কালকে আমার ছেলের মেয়ের বার্থডে ছিল, গেছিলাম, মানে খেতে বসলাম, হঠাৎ আমার মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, একদম মনে হচ্ছে যে আমার মানে খুব অবস্থা খারাপ ছিল। আমি এসে সঙ্গে সঙ্গে প্রার্থনা করলাম। তাই গীত সংহিতা 108 অনুসারে প্রভু আমাকে কালকে মহা মানে বিরাট রক্ষা করেছেন। কালকে অন্য কেউ থাকলে হয়তো অনেক কিছু ঘটে যেত, যা আমার অবস্থা হয়েছিল, কিন্তু মহান ঈশ্বর, আমি কোনো ওষুধ খাইনি, এসে সঙ্গে সঙ্গে হাঁটুতে প্রার্থনা করলাম, আমাকে ঈশ্বর রক্ষা করেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, 1 টাকাও ওষুধ খাইনি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। এই আমাদের ঈশ্বর জীবন্ত, তিনি আমাদের সাহায্য করেন। ধন্যবাদ। জয় যিশু। সকলকে জয় যিশু। আমি রাজু হালদার বলছি, কলকাতা থেকে, দত্তপুকুর আমার বাড়ি। আমি অনেক দূর প্রতিদিন যাতায়াত করি বাইক নিয়ে। তো প্রতিদিন ভিতরে যাওয়া আসা প্রভু আমাকে খুব সুন্দরভাবে রক্ষা করে। রাস্তাঘাটে নানান রকম দুর্ঘটনা দেখি, কিন্তু প্রভু আমাকে সবসময় রক্ষা করে বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে। প্লাস আমার পরিবারকেও অনেক সুস্থ রেখেছে। আমার শরীরে কি স্কিনের প্রবলেম ছিল, আমি সাক্ষ্য দিয়ে আঙ্কেল আমার জন্য বলেছিল, তো আমি সুস্থতা পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে। তাই মহান ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ। আমার পরিবার সবাইকে সুস্থতা দিয়েছে ঈশ্বর, সবসময় আমাদের সহবর্তী আছে, তাই ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ। সবাইকে জয় যিশু। জয় যিশু। অপর্ণা নস্কর রেডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। অপর্ণা নস্কর আনমিউট করবেন এবং হ্যাঁ, সাথে জয় বলবেন। যিশু। জয় যিশু। জয় যিশু। আগের সপ্তাহে শনিবার দিনে আমার সকাল থেকে খুব শরীরটা খারাপ ছিল, অসুস্থ ছিলাম। আর খুব জ্বর, মাথা যন্ত্রণা এমন হয়েছিল। সকাল থেকে শরীরটা খুব খারাপ। তার দুপুর থেকে 3টে থেকে আমার বক্সে আমি দাদুর যে ইউটিউবের যে প্রচারগুলো আছে সেগুলো সেই 3টে থেকে পুরো 6টা পর্যন্ত শুনেছি। ইউটিউবে শুনতেই থেকেছে, একটা একটা করে প্রচার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তা শুনেছি, শুনতে শুনতে একদম অনেক সুস্থ হয়ে গেছি। আবার জুমে ঢোকার পরে আবার পুরো মানে যেটুকু একটু অসুস্থ ছিলাম কি প্রার্থনা করতে করতেও সুস্থ হয়ে গেছি। ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ দিই। ঈশ্বরকে আরেকটা ধন্যবাদ দিই যে আমি আগে কলেজে যেতাম, প্রায় সময় আমি ট্রেন মিস করতাম। তো আমি প্রভুর কাছে একদিন বললাম, প্রভু আমি এত করে ট্রেন মিস করি, এটা তো শয়তানের কাজ, আর এটা আমার অলসতা যে আমি দেরি করে বাড়ি থেকে বার হই। তা প্রভুর কাছে বললাম, প্রভুর কাছে প্রার্থনা করতে করতে এখন প্রভু আমাকে অনেক পরিবর্তন করেছে, যে আমি এখন ট্রেন আসার 1 ঘন্টা 45 মিনিট বা আধ ঘন্টা আগে গিয়ে আমি স্টেশনে গিয়ে বসে থাকি। ট্রেন তো মিস করি না, অথচ অনেক আগে গিয়ে বসে থাকি। ঈশ্বর যে এই পরিবর্তনটা করেছে, ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। রিঙ্কু আমি প্রামাণিক একটু আমি একটু দেই, তারা আমি তো কাজে থেকে দিচ্ছি, একটু সুযোগ পাইছি। ঠিক আছে দিদি। প্রভুকে ধন্য হ্যাঁ, আমি সন্ধ্যা বলছি আমেরিকা থেকে। আমি কাজে আসি। আমি প্রভুকে ধন্যবাদ জানাই এবং দাদাকেও ধন্যবাদ জানাই। আমি বিগত 10 দিন 12 দিনের পরে মনে হয় আজকে আমি কাজে আসছি। আমি সুস্থ আছি, একদম ভালো আছি। শয়তান অনেক চেষ্টা করছে অনেক কিছু করতে, কিন্তু পারে না। ঈশ্বরের প্রশংসা হোক, গৌরব হোক। এবং এই জুমেরও সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি যে কাজের মধ্য দিয়ে সুযোগ পাইছি সেটার জন্য বিশেষ করে প্রভুকে ধন্যবাদ জানাই। আমিন। আমেন, আমেন। রিঙ্কু প্রামাণিক, আপনার সুযোগ। ধন্য যিশু। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই, পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ দিই। প্রভু আমাদের প্রত্যেকটা পরিবারের মানুষকে পুরো 1 সপ্তাহ সুন্দর রেখেছে, এই জন্য ধন্যবাদ দিই। আর আজকে বাজার চলে গেছিলাম, বাজার গেছিলাম, মানে যে হাতটা বোনা আছে, তারপর পিতাকে প্রার্থনা করি যে পিতা, কথা শোনা যে যাচ্ছে না, ওই তো আপনি ওটা একটু সরে বসলে ভালো হয়, যে জায়গায় নেটওয়ার্কটা ভালো পায়। প্রার্থনা করছিলাম যে সুন্দরভাবেই তুমি রেখে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। বাড়িতে গিয়ে তো আমি দেখবো তো খুব সুন্দর আছে, তো বাড়িতে দেখে খুব সুন্দর আছে, তো পিতাকে ধন্যবাদ দিই। যিশু।
মাধবী পারি আইডি থেকে যিনি আছেন আপনার সুযোগ। আনমিউট করে নেবেন মাধবী পারিয়া। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার পরিবারগত সবাই ভালো আছি, তার জন্য ধন্যবাদ দিই। গতকালকে স্যার বাক্য বলছিলেন যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না। সেই যোহন তার 9 অধ্যায় 31 পদ আমি এটা স্মরণ করছি। আর কালকে আমার পিছনে শয়তান অনেক আমাকে দুর্বল করার চেষ্টা করছে, আর আমি ধন্যবাদ দিচ্ছি, প্রার্থনা করছি। সকালে এই বাক্যটা নিয়ে আমি সকালে জুমে বলি, আর বলতে বলতে আমি কেঁদে ফেলি। আর তখন আমাকে আমার কিশোরদা আমাকে আবার আরো বাক্য দিয়ে সহযোগিতা করলো, আর বললো বিশেষ করে, আর আমিও সঙ্গে সঙ্গে বাক্য বলছি। হ্যাঁ সত্যি তো, যোহনে বলা আছে, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা। যে ব্যক্তি আমার মধ্যে থাকে, আমার বাক্য যার মধ্যে থাকে, সে যাহা কিছু চায় তা পায়। প্রভুকে ধন্যবাদ দিই। তখন আরো আমি মনের মধ্যে শক্তি পেলাম, আর দাদা একটা বাক্য দিল, ওই বাক্য আমি পাঠ করি আর মনে মনে আরো ধ্যান করি, প্রভুর গৌরব করি, আরো আমি সেই শয়তানকে বিজয়ী করতে পারি। দাদা আমাকে বাক্য দিয়েছিল রোমিও তার 5 অধ্যায় 17 পদ। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তি দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা, যাহার অনুগ্রহে ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। আমেন। আর এই বাক্যটা যখন শুনি তখন মনের মধ্যে আরো শক্তি আসে। শয়তানকে আমি যিশু নামে দূর করি। আমাদের আঙ্কেল যেমন শিখায়, মনের মধ্যে সমস্ত বকাবকি করে দূর করি, আর মনে একটা প্রশান্তি পাই, শান্তি পাই, আর মনের মধ্যে উৎসাহ পাই যে প্রভু আমার সঙ্গে আছে, আমি সব জায়গায় বিজয়ী হব। প্রভুর বাক্য আমার মধ্যে আছে, তিনি আমাকে সমস্ত মুহূর্ত সহযোগিতা করবে। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর একটা বিষয় ধন্যবাদ দিই, আমার মেয়ের পেটের ওভারি বেড়ে গিয়েছিল, তার মাসিকের সব সময় প্রবলেম হতো, অনেক ডাক্তারপত্র দেখিয়েছিলাম, কিন্তু প্রভুর কাছে আমার মেয়ে নিজে আসে। আমিও ধন্যবাদ দিই, কারণ আঙ্কেল সবসময় বলে যখন অসুস্থ হবে তখন আরোগ্য সাধনের বাক্য পাঠ করবে আর প্রশংসা করবে, কারণ সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, পুরুষে পুরুষে স্থায়ী। আমি এই পদরা স্মরণ করি প্রত্যেকটা মুহূর্ত, আর হালেলুয়া ধন্য যিশু বলি আর প্রভুর প্রশংসা করি। আমার মেয়েও করে, আর প্রভুকে ধন্যবাদ দিই। তার ওভারি অনেক বেড়ে গিয়েছিল, তাই মাসিকের প্রবলেম হতো, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, সেই ওভারি ঠিক হয়ে গেছে, মাসিকের প্রবলেমের সমস্যা চলে গেছে যিশু নামে। তার জন্য প্রভুর গৌরব করি, প্রশংসা করি, মহিমা করি, সমস্ত গৌরব প্রভুকে দিই। আর ধন্যবাদ দিই আমাদের আঙ্কেলের বাক্য শুনতে শুনতে আমাদের বিশ্বাস বাড়ছে, বাক্যের সত্যতা আমাদের অন্তরে সজ্ঞান বাড়ছে, যে আমরা যে ধার্মিক, আমরা যদি ভুলও করি কিন্তু সেই ভুলটা আমরা স্মরণ করি না, কারণ প্রভু তার বহুমূল্য রক্ত ক্রুশের উপর দিয়ে আমাদেরকে ধার্মিক করেছে, নতুন জীবন দিয়েছে। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আঙ্কেল যে বাক্যগুলো বলে, আমাদের কিশোরদা সকালে আবার আমাদেরকে সেটা রিভাইজ মারে, আর খুব সুন্দর লাগে। আরো প্রভুকে ধন্যবাদ দিই বারবার, যে প্রভু আমাদের জন্য সেই কিশোরদাকে যুক্ত করেছেন, আমরা যাতে শিখতে পারি, প্রভুর গৌরব করতে পারি, অন্য মণ্ডলীতে চার্চে গিয়ে অন্য মানুষের কাছে প্রভুর প্রশংসা করতে পারি। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার প্রত্যেকটি পার্লামেন্ট গডের ভাই বোনকে ধন্যবাদ জানাই, তারাও যেন সকালবেলার জুমে আসে, তারাও আরো অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, কারণ দুবার যখন বাক্যটা শুনবো তখন আরো শিখতে পারবো। প্রভুকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। হাফিজ দাদা আছেন, হাত তোলা, আপনার বা আপনার সাথে উন্নত থাকতে পারে, আপনার সুযোগ। হাফিজ ভাই, শোনা যাচ্ছে হাফিজ ভাই? আচ্ছা, পরে ওনাকে আবার আমরা সুযোগ দিব। রঞ্জিত আমি পরে বলছি, আপনি অন্য কাউকে দেন। আমি হ্যাঁ,
হ্যাঁ, ঠিক আছে, রঞ্জিত এন্ড প্রমিলা আইডি থেকে আপনাদের সুযোগ। জয় যিশু সকলকে। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম হচ্ছিল, বুকে ব্যথা, নিঃশ্বাস নিলেও ব্যথা করতেছিল। তো শ্রদ্ধেয় পাস্টর যখন প্রার্থনা করছিলেন আমার ব্যথাটা শেষ হয়ে গেছে। ধন্যবাদ প্রভু যিশুকে, ধন্যবাদ। হালেলুয়া, আমেন। আমেন, আমেন। জ্যোতিকা এন্ড রিয়া আইডি থেকে আপনাদের সুযোগ। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আর আমার একটা সাক্ষ্য আছে, প্রভুকে ধন্যবাদ জানাই। সুন্দরভাবে এক সপ্তাহ প্রভু আমাদের পরিবারকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। আর আমি একটা বিষয়ে দেখছিলাম আর নিজেই আমি একটা বিষয়ে প্রার্থনা করতাম, মানে আমি যখন অফিসে যেতাম কাজ করতাম, তো কাজের মধ্যে সবসময় মানে কাজের যে লোডটা অতিরিক্ত বেশি থাকতো। তো আমি আগে একটা ব্রাঞ্চের কাজ করতে হাঁপিয়ে যেতাম, সেখান থেকে আবার দুটো ব্রাঞ্চের কাজ দিত, দুটো ব্রাঞ্চ থেকে আবার যেহেতু কার্মিক অনেক কম আর সব লোকজনকে এদিক ওদিকে অ্যাটাচমেন্ট পাঠিয়ে দেয়, ফ্যামিলি ছেড়ে তাদেরকে থাকতে হয়, সেই জন্য অফিসের কাজও অতিরিক্ত প্রেশার থাকে। তো সেখান থেকে আবার 3টে বাজ মানে যেখানে 7-8টা লোকের মানে কাজ করার দরকার হয়, সেখানে একটা মানুষকে দিয়ে পুরো কাজ মানে আমাদের অফিসে করিয়ে নেয়। তো এরকমের মধ্য দিয়ে অনেক মানে প্রেশারের মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। তো আমি আর কিছু করার নেই, কাজও করতে হচ্ছিল আমাকে। আর আমি এর মধ্যে কাজ করতে গিয়ে আমি এতটাই ক্লান্ত হতাম যে আমি পার্লামেন্টে করে বসতাম, কিন্তু মাঝে মাঝে আমি ঘুমিয়েও পড়তাম, কখনো ক্লান্ত লাগতো, মানে খুব মানে টায়ার্ড ফিল করতাম। তো আমি প্রভুকে আমি এটাই বলছিলাম যে প্রভু আমি এত টায়ার্ড হয়ে যাই কেন। আমি বুঝতে পারি যে আমি টায়ার্ড হয়ে যাই, কিন্তু আমি তখন মানে অনেকদিন ধরে আমি একটা প্রার্থনা করছিলাম প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে শক্তি দেবে, আর তোমার শক্তিতে আমি যখন দুর্বল তুমি তখন মানে আমার উপরে আরো যে শক্তি দিবে যাতে আমি আরো স্ট্রং হতে পারি। তো এই প্রার্থনাটা আমি করছিলাম কন্টিনিউ। তো আমি কদিন ধরে লক্ষ্য করছি, 2-3 দিন ধরে, যে আমি অনেক বেশি কাজ করছি কিন্তু আমি ক্লান্ত হচ্ছি না। আর আমি মানে সবকিছু কাজ এত ইজি ভাবে হয়ে যাচ্ছে যেখানে আমার মানে আর আমার মন মন থেকে মানে আনন্দটা কোথাও চলে গেছিল মানে কাজের চাপে। তো আমি বলতাম প্রভু আমি খুব দুঃখী দুঃখী থাকি, কিন্তু দুঃখী দুঃখী কেন থাকবো, তুমি তো বলেছো যে প্রভুতে সদা আনন্দ করো। প্রভু আমার হৃদয়ের মধ্যে আনন্দ ভরে দাও, আর আর মানে যেন আমি কাজ ক্লান্তও না হই। তো আমি দেখছি যে আমি অনেক স্ট্রং অনুভব করছি, আমি উইক একদম অনুভব করছি না, ওর থেকে বেশি কাজ করছি আর সবেতে আমি স্ট্রং অনুভব করছি। তো প্রভুকে আমি ধন্যবাদ জানাই যে প্রভু আমাকে সাহায্য করছে যাতে আমি সবকিছু করতে পারছি। তো সত্যি প্রভু যিশুকে মহানামের গৌরব করে যে ঈশ্বর যদি না চায় তাহলে আমরা কিচ্ছু করতে পারি না। আর আমি বলতে চাই আমি নাথিং জিসাস ছাড়া। তো প্রভুকে আমি মানে কোটি কোটি প্রণাম যে প্রভু আমাকে সাহায্য করছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। জয় যিশু, আমেন। জয় যিশু। যিশাইয়া 40 অধ্যায় 31 পদ বলে, কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমেন। অঞ্জলি মাঝি আইডি থেকে আপনার সুযোগ আমেন। মুখে গৌরব দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। তো আমার সাক্ষ্য হলো এই যে আমার স্পাইনাল কর্ডের ব্যথা ছিল, পেটের ব্যথা ছিল। তো আমি মনে মনে চেয়েছিলাম যে আজকে যেন আঙ্কেল নিজের থেকে বলে যে কার কি অসুবিধা আছে তারা যেন হাত দেখায় বা বলে। তো আমার সেই মনের ইচ্ছা আমাদের প্রভু যিশু ঠিক শুনে থাকেন এবং জানেন যে কার কি দরকার। তো সেই মতো করে আঙ্কেল বললেন যে কার কি সমস্যা তোমরা প্রার্থনা মানুষ বলতে থাকো এবং চাইতে থাকো। তো আমি খুব মানে খুশি হলাম যে আমার সমস্যাগুলো আমি বলতে পারছি এবং আমার যে সমস্যাগুলো ছিল, কোমরের সমস্যা, পেটের ব্যথা, হাতে পায়ের নার্ভের টানতে অনেক সমস্যা, তো সেই সমস্যাগুলো থেকে এখন আমার ব্যথা অনেকটাই অনেকটাই কমে গেছে প্রার্থনা করার পর থেকে। তো আমি ভালো আছি, এটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, যিশু আমি চাই। আমেন, আমেন। শম্পা মল্লিক, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। হালেলুয়া। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই কোটি কোটি।
আমার কমাস আগে আমার হাজবেন্ড একটা নতুন ফোন নিয়েছিলেন। ওনার ফোনটা হয়তো অত আমাদের কাছে অনেক মূল্য ফোনটার। তো ফোনটা নিয়ে যাওয়ার পরে পকেট থেকে ফোনটা তার বাস থেকে বা কোথা থেকে চুরি হয়ে যায় সে বলতে পারে না। তা সে এসে পরে আমাদের জানায় আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমি তো সেই সময় আমি দরজা বন্ধ করে তো আমি চোখের জোরে প্রার্থনা করেছি, কিন্তু আমি বেশি কদিন করিনি, 2-1 দিন হয়তো করে প্রভুর হাতে রেখে দিয়েছিলাম। তো আমার বিশ্বাস ছিল আমি ফোন ফেরত পাবো। তো সত্যি আমি সেই ফোন 3 থেকে 4 মাসের মধ্যেই আমি ফোনটা ফেরত পেয়েছি, এবং থানায় থেকে ডেকেছে যে আপনাদের ফোন পাওয়া গেছে, নিয়ে আসুন। তো ওনারা অবাক হয়ে যায় যে এটা তো আশ্চর্য ব্যাপার, আমার ফোন, আমি একটা পুলিশ অফিসার, আমার ফোন পাওয়া যায়নি আর তোমার ফোন পাওয়া গেছে। তো আমার হাজবেন্ড অতটা বিশ্বাস করতো না। তো এই সুযোগে আমি প্রভুর নামটা বলতে পেরেছিলাম যে দেখেছো তোমার ফোনটা কে পাইয়ে দিল, এবার প্রভু যিশু পাইয়ে দিল, এবার তো তুমি বিশ্বাস করো। তো সেদিন থেকে আমার হাজবেন্ড ঘর থেকে বেরোয়, কিছু প্রার্থনা অতটা পারে না, তবুও যিশু নাম করতে করতে যায়। আর খেতে বসে তবুও যিশু নাম করে, আর যখনই পারে দেখি সে যিশু নাম করে। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার মুখ থেকে যিশু নাম সর্বক্ষণ বেরোয়। আমার সন্তানের পেটে সিস্ট হয়েছিল, আমি তখন অতটা প্রার্থনা করতে জানতাম না, বা কি বলবো আমি কিছুই জানতাম না। আমি বলতে পারবো না যে আমি কি কি বলেছি, শুধু কেঁদেছি। আমার মনে আছে, আর আমার সন্তানকে ভালো করে দাও প্রভু যিশু, সন্তানকে ভালো করে দাও, ইউটাসে সিস্ট হয়েছিল ওর। খুব শরীরটা খুবই খারাপ হয়েছিল, এখন হাসপাতালে নিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তো চোখের জলে আমি খুব কেঁদেছি, খুব কেঁদেছি, খুব কেঁদেছি, আর কিছু পারিনি, শুধু কেঁদেছিলাম। তো তারপরে রিপোর্ট করলাম, বলছে ওর তো কিচ্ছু নেই, নির্মূল, কোনো সমস্যা নেই ওর পেটে, কোনো ওষুধপত্র আর কিচ্ছু খেতে হবে না, আপনি সোজা চলে যান, এরকম করে আমাকে ডাক্তার বলছে, কিচ্ছু নেই ওর। তো প্রভুকে ধন্যবাদ দিই। অনেক সাক্ষ্য জীবনে আছে যে শেষ হবে না। আমার অনেক ঋণ ছিল, মান্থলি 15,000 টাকা করে ঋণ আমি দিতাম, অত ইনকাম নেই, তবে ঋণ কিভাবে শোধ করলাম বলতে পারবো না, ঈশ্বর শোধ করে দিয়েছেন এটা আমি বলতে পারবো। সে ঋণের 15,000 টাকা প্রভু কিভাবে আমাদের জোগাড় করে দিত। আমি শুধু ডেটের সময় বলতাম, প্রভু কালকে আমার ঋণ আছে, আমার কাছে এইটুক টাকা আছে। অদ্ভুত ভাবে আমার সম্পূর্ণ টাকা আমি সেই মাসে যোগান দিতে পারতাম। এইভাবে আমার ঋণ খুব তাড়াতাড়ি, যত টাকা ঋণ ছিল খুব তাড়াতাড়ি আমার ঋণ আমার প্রভু যিশু আমার শোধ করে দিয়েছেন। আমরা সবাই বিশ্বাস করি প্রভুকে, আমার হাজবেন্ডও বিশ্বাস করে, যে থাকে না বাড়িতে, সবাই আমরা বিশ্বাস করি। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ যে প্রভু আমার জীবনে অদ্ভুত অদ্ভুত কাজ করেছে, যে আমি সারাদিন সাক্ষ্য দিতে থাকলেও আমার জীবনের সাক্ষ্য শেষ হবে না। সবাইকে জয় যিশু, ইম্মানুয়েল। মানুয়েল, ধন্য যিশু। আরজিনা খাতুন আইডি থেকে এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। হালেলুয়া, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। আমার নাম আরজিনা খাতুন। আমি যেটা বলতে চাই সে হচ্ছে আমার মায়ের বিষয়ে। আমার মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, কথা বলতাম, একটা রিপ্লাই আমার সাথে ভালোভাবে দিত না, সবসময় আমাকে খুব খারাপ লাগতো। আর আমার এটা আমি মানে আমি খুব স্ট্রেসে থাকতাম। আর প্রভুকে পেয়ে তো আমি খুব আনন্দিত, নাহলে তো আমার বিশাল বড় একটা ডিজিজ হয়ে যেত। তো প্রভুকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, প্রভু যিশুকে। তো আমার মা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক। একটা বাক্য আছে যে শক্তি সে না सामर्थ्य से लेकिन परंतु आत्मा से सब कुछ संभव है। সত্যি পবিত্র আত্মাই সে কাজ করেছে। সে আমার মা এত পরিবর্তন হয়ে গেছে, আমি মানে অবাক হয়ে যাচ্ছি। এখন আমার সাথে এত সুন্দর ব্যবহার করে। আগে কিছু আমি কি খেলাম না খেলাম ইচ্ছা করে দেরি করে রান্না করতো, আমাকে কষ্ট দিত। কিন্তু এখন মানে আমাকে কোথাও গেলে আমাকে ফোন করে বলে কি খাবি না খাবি, খেয়াল রাখে আমার। আমার সাক্ষ্য আরো আছে, অন্যদিন দিব। তো আমি প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমার মাকে এতটা পরিবর্তন করেছে। আর আমার আমার আর একটু বলি, আমার মা মানে প্রভু যিশুকে ইসে করতো, মানে পাত্তা দিত না, মানে কিছু বুঝতেই পারতো না। অনেক অনেক কিছু বলতো আর কি। বলতো যে তোর ছেলেকে তো ভালো আগে করুক, তোর ছেলে তো ভালো হয় না,
এরকম করে বলতো, কই এবার ভালো করলো এইভাবে বলতো। তো এখন আমার মা আবার বলে না, মা বুঝতে পারছে এখন যে না প্রভু যিশু সত্যি কিছু একটা মানে ভালো ব্যাপার আর কি, ভালো কিছু নিশ্চয়ই কিছু। আর হচ্ছে আমার মা হচ্ছে এখন মানে একটু হলেও মনটা পরিবর্তন হয়ে গেছে, আর বিশ্বাস করে প্রভু যিশুকে একটু একটু করে। আমি যেগুলো যেগুলো বলি আদি পুস্তকের সবকিছু আমি বাক্যগুলো দিয়ে দিয়ে মাকে কথা বলি, সবকিছুই বলি, এগুলো এগুলো গল্প বলি, তো সবকিছু বিশ্বাস করে আর শোনে, চুপচাপ করে শোনে। আর অনেক কিছু দেখতে পেয়েছে। আমি বলি তো যে আমার আমার জানো আমি কোন ঈশ্বরের আরাধনা করি, সেই জীবিত ঈশ্বরের আরাধনা করি। আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তাও নাই, আর আমি আমি অনেক আনন্দিত, আর আমার কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নাই। তুমি জানো আমার আমার যদি কিছু খিদা লাগে, আমি যদি বলি আমাকে এক্ষুনি এনে দিবে। আমি বলেছি একদিন একটা ব্যাপার হয়েছিল বাড়িতে আর কি, তো আমি বলছি আমার আমার যদি এক্ষুনি কিছু আমি যদি বলি আমার পিতা ঈশ্বরকে যে আমার এটা লাগবে, তো আমাকে এক্ষুনি এনে দিবে। কারো যদি বলি আমি যে এক্ষুনি আমার মাংস খেতে ইচ্ছা করছে, তো এক্ষুনি এনে দিবে। তো আমার অনেকদিন থেকে মাংস খেতে ইচ্ছা করছিল, খাসির মাংস, আর বাড়িতে পোল্ট্রি মাংস দিয়ে যায়। তো তখন আমি হচ্ছে আমি বলিনি, পিতা ঈশ্বরকে বলিনি, বললে তো আমাকে দিবে। কিন্তু মার সাথে একটা ঝামেলা হয়েছিল আর কি, তো মাকে আমি এটা বলছিলাম তখনকার। সেদিনই আবার মা মামা বাড়িতে গেল, আর আমার মামাই আবার আমার মাকে অনেকগুলো মাংস দিল, খাসির মাংস, 2 কিলো হবে। তো ঈশ্বর এরকম মানে দেয়, তো এরকম অফুরন্ত দেয়। আরো অনেক কিছু আমাকে দিয়েছে, অনেক কিছুই। এত খেয়াল রাখে পিতা, যেরকম বাবা বাবা জগতের বাবারা এতটা খেয়াল রাখে না। মানে বললে দিবে এনে, কিন্তু এই হচ্ছে পিতা ঈশ্বর এরকম যে মনের কথা সে বুঝতে পারে। যেরকম আমি চাইও নি, কিন্তু এতগুলো এনে দিয়েছে। যে খা, মানে বলছে যে আমার সন্তান খাক, পেট ভরে খাক। আর এরকম অনেক কিছু হয়েছে, এরকম এরকম দিন গেছে যে আমি না খেয়ে আছি, অথচ আমি পিতা ঈশ্বর কি করেছে আমার জন্য, মানে কারো মাধ্যমে খাওয়া এনে দিয়েছে। আর আচ্ছা একটা ঠিক বলি। আছে, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, আর না, অন্যদের ওকে, সাহায্য করি। ওকে, অনেক বলেছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঈশ্বরকে ঠিক আছে। ধন্যবাদ দিই। আমি একটু বলছি, আমার সুযোগ নেই, আমি বাইরে রয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি প্রায় 25 দিন পরে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ফিরে এসেছি, মিশন টিপস থেকে। আমি ঈশ্বরের গৌরব করি, সেখানে ঠান্ডা গরম ঝড় বৃষ্টি আর সবকিছুর মধ্যেও ঈশ্বর আমাকে সুস্থ সুন্দরভাবে ব্যাঙ্গালোরে পৌঁছে দিয়েছে। কিন্তু যখন আমি এয়ারপোর্টে ঢুকছিলাম 1 তারিখে, প্রচন্ড ঝড়, এবং সে এমন ঝড় যে সে বাস পর্যন্ত মানে উল্টানোর মতো ভাব। এবং আমার সামনেই শুনলাম, আমি দেখিনি চোখে, যে একটা ট্যাক্সি উল্টে গেছে সে রাস্তার ধারে। আর আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকবো, সে বাস আর ঢুকছে না অন্য লাইন দিয়ে, আর রাস্তাঘাট সব বন্ধ, জল থই থই করছে, ডাল ভেঙে রাস্তায় পড়ে আছে সবটাই। আর প্রচন্ড বৃষ্টি, আর আমার 6:30টায় ফ্লাইট ছিল, সেই ফ্লাইট 10:30টায় হয়ে গেছে। আমি 8টার মধ্যে ঢুকতে পারছি না। আমি শুধু ঈশ্বরকে বলছি, এত বৃষ্টি, আমি এইটুকু পৌঁছবো কি করে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার। আমি দুহাত তুলে ধন্যবাদ দিচ্ছি, আমার ভিতরে যেন একটা শক্তি। আর আমার ছাতা ছিল হাতে, আর ট্রলি ব্যাগ, পিঠে ব্যাগ, আর আমি সেটা নিয়ে শুধু বলছি, ঈশ্বর তুমি 10 মিনিট থামিয়ে দিলে আমি দৌড়াবো। আর সঙ্গে সঙ্গে অল্প অল্প থেমেছে, আমি সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করলাম। আর দেখলাম সেই যতক্ষণ আমি হেঁটেছি, একটা গাড়িও আসেনি, একটা বাসও আসেনি, একটা ট্যাক্সিও নেই যে তাদের বলবো ড্রপ করতে। আর শুধু কয়েকটা লোক যাচ্ছে আস্তে আস্তে, এবং পুরো রাস্তাটাই গাছপালা ভেঙে পড়ে আছে। ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে এই সুন্দরভাবে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে। আমি পৌঁছেছিলাম সেখানে রাত্রি প্রায় 1:30টার সময়, আর 3:30টায় আমার ছেলে আমাকে গাড়ি করে নিয়ে এসেছিল। এয়ারপোর্টে ছিলই রাত্রে, ও একটা বন্ধু গাড়ি নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা একসাথে প্রায় 3টের দিকে বাড়ি এসেছি। ঈশ্বরের গৌরব করি যে ঈশ্বর ভালোভাবে পৌঁছে দিয়েছে। ঈশ্বর অলৌকিক মিরাকেলস কাজ করেছে। আমরা জানি যে আমরা সাক্ষ্য মাঝে মাঝে দিয়েছি যে এরকম মিশন টিপস আরো আমরা করতে চাই ভবিষ্যতে। সেই জন্য আপনারা প্রার্থনা রাখবেন, এবং আপনারা যদি চান সেই এলাকায় আমরা মিনিস্ট্রি করব। আমি শুরু করেছিলাম প্রায় 8 তারিখে, আর ফিরে এসেছি 1 তারিখে। তার মানে এই সারা 24-25 দিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করেছি, সেই সুন্দরবন এলাকায় এবং বিভিন্ন এলাকায়। ঈশ্বর গৌরব হোক, ঈশ্বর তার গৌরব নিয়েছে। এমনকি ব্যাপটিস্ম প্রোগ্রাম এবং অনেক ঈশ্বরের কাজ হয়েছে, এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সমস্ত প্রশংসা গৌরব প্রভু যিশুকে দিয়ে ধন্যবাদ দিই।
ঈশ্বরের গৌরব হোক। আমি এখন ভেল্লুরে আছি সিএমসিতে, অনেকদিন পর আবার এসছি, আজ থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। সেই জন্য ঈশ্বরের গৌরব হোক যে আমি এখন থেকে প্রায় সেই 19 তারিখ পর্যন্ত আমার কাজ করতে হবে হসপিটালে। সেই জন্য আমি ঈশ্বরের গৌরব দিই। খুব গরম এখানে, কলকাতার থেকেও বেশি গরম, কিন্তু গরমের মধ্যেও ঈশ্বর সুস্থ সুন্দর রেখেছে আমাকে, ঈশ্বরের গৌরব হোক। আমেন। আমেন। ধন্য যিশু। আভা বারৈয়াডিতে আভা বোন আছেন, আপনার সুযোগ। প্রভুকে ধন্যবাদ দেই। আসলে যত আমি এই জুমে আসছি তত ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি, এবং দাদার মধ্য দিয়ে, আমাদের শ্রদ্ধেয় পাস্টার দাদার মধ্য দিয়ে প্রভুর বাক্য প্রতিদিন আশীর্বাদের সাথে আমরা গ্রহণ করছি। ধন্য প্রভু। আমি একটা সাক্ষ্য দিতে চাই। গতকালকে আমার ঘুম আসছিল না, রাত 2টার অধিক হবে। আমার একটা ভাই গ্রামের, সে অনেক অসুস্থ। আমি ওদেরকে বলছি জুমে আসতে, ওরা হয়তো আসবে, কিন্তু তাকে নিয়ে এত দৌড়ুদৌড়ি করতেছে। আমি বলতেছে পিসি 2 দিন পরে 2 দিন পরে। যাই হোক, ওর বাসায় ওর পায়ের সমস্যা, পায়ে আঙ্গুল কেটে ফেলছে, ডায়াবেটিস আছে, আর কি ঘ্যাগ রোগ নাকি ওইটা হইছে। তোর পা একদম কেটে ফেলছে, মানে লম্বালম্বি ভাবে ভিতর থেকে হাড় পচে গেছে, মাংস পচে গেছে। এবং রাত্রে একটা মেশিন নিয়ে আসছে, সেই মেশিনটা ওইটা লাগানোর কথা, তো লাগানোর পরই বন্ধ হয়ে যায়। পরে একটা সময় এটা বন্ধ করে দিছে, এবং আমি সেই বিভাসের মেয়ে তানিয়াকে বললাম যে এখন কি করবা, বলছে আগামীকাল ওরা নিয়ে আসবে। তা আমি রাত্রে প্রার্থনা করলাম। ও বলল যে পিসি আমি ওই মেশিনটা রেখে দিছি। আমি রাত্রে প্রার্থনা করলাম যে প্রভু, তোমার বাক্যে বলে যারা তোমার উপর বিশ্বাস করে তারা লজ্জিত হয় না। আর আমি কয়েকটা পদ পাঠ করলাম, তার সাথে এই যে আমাদের রক্সি দাদা এবং আমাদের সেবাস্তিন দাদা যে কিছু বাইবেল পদ আমাদের দিল, সেই কাগজ ধরে ধরে আমি প্রার্থনা করলাম, সেই বাক্য ধরে ধরে। তার ভিতরে যোহন 14:13, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে, মানে যিশুর নামে তোমাদিগকে তাহা দিবেন। আমি বলছি প্রভু, ওই মেশিন তোমার রক্তে আমি আবৃত করছি। আমি কালকে সকালে জানতে চাই ওই মেশিন দিয়েই তার কাজ হচ্ছে। আমি প্রভুকে ধন্যবাদ দেই। সকালবেলা আমি যখন জিজ্ঞেস করলাম যে নতুন মেশিন আনা হয়েছে নাকি, ও বলল না পিসি, সেইটা দিয়েই কাজ হইতেছে। এই ধন্যবাদ আর এই গৌরব আমি প্রভুকে না দিয়ে পারি না। ধন্য প্রভু, প্রভুর নামে চাই। আমেন। 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 তৃপ্তি সাধুতা, আপনি চেষ্টা করছিলেন, আপনার কি সাক্ষ্য আছে? তৃপ্তি সাধুকা বারে বারে আনমিউট করছিলেন। আচ্ছা, অর্পিতা কলি, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি অর্পিতা। আমার সকাল থেকে প্রচুর পেটে ব্যথা করছিল, প্রচুর, মানে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল। কিন্তু তারপর আঙ্কেল যখন প্রার্থনা করলো এবং বললো হাঁটাচলা করতে, আমি হাঁটাচলা করলাম এবং আঙ্কেলের প্রার্থনার সঙ্গে প্রার্থনা করলাম। আমার পেটে ব্যথা অনেক, মানে পুরোটাই কমে গেছে, আর ওষুধটা আমি পাচ্ছিলাম না। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে সেই ওষুধটাও আমি পেয়েছি। কিন্তু ওষুধটা খেয়েছি, খেয়ে সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা কমে গেছে। আমি এটা বিশ্বাস করি যে ওষুধের দ্বারা আমার ব্যথা কমেনি, আমি প্রার্থনার দ্বারাই সুস্থ হয়েছি। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আর আগে আমার বাক্য আমি পড়তে বুঝতে পারতাম না বাক্য, এবং বাক্য পড়তেও আমার ভালো লাগলো না। কিন্তু ঈশ্বরকে প্রার্থনা জানাই, যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি এই পার্লামেন্ট অফ গড হাফিজুলদার মাধ্যম দিয়ে এসেছি। আমি এখন বাক্য পড়ছি, বাক্য বুঝতেও পারছি, এবং আমার মন চায় যে আমি বাক্য কেউ, মানে যদি আমি আমি বলতেও পারছি। সকালের প্রার্থনা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বাক্যটা যতটা পেরেছি বলেছি। এর জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাকে এতটাই আশীর্বাদ করেছে। হালেলুয়া, আমেন। আমেন। রানু অধিকারী বোন, আপনি চেষ্টা করেছিলেন, আপনি সাক্ষ্য দিতে চাইলে আপনার সুযোগ। রানু অধিকারী, আপনি শুনতে পাচ্ছেন? উনি যদি, হ্যাঁ, আপনি মনে হয় একবার আনমিউট করেছিলেন, যদি আপনি সাক্ষ্য দিতে চান আপনার সুযোগ।
করেছি। হ্যালো, হ্যাঁ, আপনার সাক্ষ্য আছে কোনো? আমার ভুল হয়ে গেছিল, আমার আচ্ছা, কোনো সাক্ষ্য নেই। ঠিক আছে, ওকে। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে এবারে সুযোগ আছে সাক্ষ্য দেওয়ার জন্য। যারা হাত তুলতে পারছেন না তাদের সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ। আমার পরিবারকে তো প্রভু খুব সুন্দর রেখেছে, সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। সবকিছু যোগানদাতা ঈশ্বর আমাদেরকে সবকিছু দিয়ে বিমারি থেকে থাকতে মধ্যে আর কিন্তু আমি সুস্থ হয়েছি। এছাড়া আমাকে বিশ্বাস করছে, আমাকে সুস্থ হয়েছে, আমার পরিবারকেও খুব জয় যিশু। আমি পূর্ণ জানা বলছি। হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বর্তমান একটা সাক্ষী দিচ্ছি যে আমার চোখের একটু প্রবলেম হয়েছিল, প্রায় অ্যালার্জি থেকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। এবার ডাক্তারের কাছে গিয়ে দেখলাম তো সেখানে বললো যে তোমার রেটিনা পরীক্ষা করাতে হবে। সেখানে একটু ভয় খেয়ে গিয়েছিলাম। প্রভুকে জানিয়েছিলাম যে প্রভু, তুমি তো জানো এ চোখ তো তোমারই আছে, তো তুমি আমাকে সুস্থ রাখো যাতে না কোনো সমস্যা না থাকে। দেখা গেছে পরবর্তীকালে ডাক্তারবাবু তো রিপোর্ট দিল যে সুন্দরভাবে কোনো সমস্যা নেই। এটাই তো প্রভু আমাকে আশীর্বাদ করেছে। তো আরো অনেক সাক্ষ্য ছিল, তো এখানে আমি রাখলাম। তো প্রভু যিশুর নাম থেকে পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, আমি সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ, বলুন, আপনাদের সুযোগ। আমি দেবুদার আইডি থেকে বলছি। আমি সমীর, আর আমার জীবনের সাক্ষ্য দিতে চাই। আমার বাড়ি নিমিচি, আর 9 নম্বর কাঠখালি। হাফিজ স্যার এসেছিল এবং রিনা দিদিরা এসেছিল, আর এখানে প্রার্থনা সভা হয়েছিল। খুব প্রার্থনা সভায় এসে আশীর্বাদ পেয়েছি এবং বিভিন্ন জায়গায় যে প্রভুর প্রচারের জন্য গেছিলাম হাফিজ স্যারের সঙ্গে এবং রিনা দিদির সঙ্গে। এবং গাড়িতে গান করতে করতে যখন যাচ্ছিলাম, একসঙ্গে আমরা 8 জন ছিলাম। আমার স্ত্রী সুনিতা ছিল এবং দেবু দাদা ছিল এবং বনবাসী বৌদি ছিল এবং হাফিজ স্যার ছিল, আর রিনা দিদি ছিল, আরো আরেকটা দাদা ছিল। আর যখন গাড়ির মধ্যে আমরা অটোতে করে যাচ্ছি, আর সেই অটোতে আমরা 8 জনাই ছিলাম। আর যখন যাচ্ছি, আর সে যাওয়ার সাথে সাথে আমাদের কাছে গানের বই ছিল, কিন্তু আমরা সেই গানের বই না বার করে আমরা হৃদয়ের মধ্যে যে গানগুলোকে সাজিয়ে বা গুছিয়ে রেখেছিলাম, সেই গানগুলো আমরা যখন করে যাচ্ছি, আর খুব সুন্দর লাগছে। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার জীবনেই সর্বপ্রথম আমি হাফিজ স্যার যখন আসলো, আর এর মাধ্যমে, হাফিজ স্যারের মাধ্যমে আমার জীবনে প্রথম এভাব আমি প্রভুর প্রচার করতে গেছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং হাফিজ স্যারকে ধন্যবাদ জানাই যে আমি তার মাধ্যমে যে আমার হৃদয়ে সেই পবিত্র আত্মার ছোঁয়া পেয়েছি, যে খুব সুন্দর লেগেছে, যে এত এত ভালো লেগেছে যে আমরা অটোতে করে যে জায়গায় যাচ্ছি, সর্ব জায়গায় আমরা গান করতে করতে যাচ্ছি। এবং সুন্দরবন এলাকায় আমরা গেছিলাম, ঝড়খালি, সেখানেও আমরা গান করতে করতে গেছিলাম। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার জীবনে এরকম সদাপ্রভু তার
ভক্ত দাসের মাধ্যমে কাজ করেছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সকলকে জয় যিশু। ওদেরটা আর শোনা যাচ্ছে না, তাই আমরা আরেকজনকে সুযোগ দিচ্ছি। রাখি বোন, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। ইম্মানুয়েল, ঈশ্বরের গৌরব হোক। আমাদের সুমিত দাদা ভাই খুব সুন্দর করে সাক্ষ্য দিলেন। উনি রিনা দিদি বললেন, রিনাটা আমি রাখি দিদি ভাই ছিলাম। উনি যতটাই বললেন আমি আর রিপিট করছি না। সত্যি মানে এইবারে হাফিজ স্যার এসে আমরা যখন নদিয়াও গিয়েছিলাম, চন্দননগর, ওখানেও অনেক প্রোগ্রাম করেছিলাম। খুবই ভালো। জলি বোন, যে জলি কর্মকার আমাদের জুমে ঢুকেন, বা আরো নতুন নতুন ওই যে উত্তম বাবু ওনার বাড়ি, তো এগুলো খুব মজা করেছি, প্রভুর গৌরব করতে পেরেছি, প্রভুর নতুন নতুন সন্তানদের সঙ্গে পরিচিত হতে পেরেছি হাফিজ স্যারের মাধ্যমে, মানে উনি নিয়ে যাওয়া। তো সবকিছু ভালো লেগেছে, এবং উদিত সাথে গিয়ে সমস্তটা যে ও যোগ দিতে পেরেছে এবং ঈশ্বরের গৌরব করতে পেরেছে, আমি এর জন্য ধন্যবাদ দেই। তারপরে আবার আমরা গত সপ্তাহে বোধহয় ওই যে সুন্দরবন গিয়েছিলাম, শুভেন্দু ভাই, উদিত, আমি, স্যার, সমীর ভাই, দেবী বনবাসী দি, ঠিক যেভাবে সাক্ষ্য দিলেন। আমরা অনেক চার্চে গিয়েছিলাম, এমনকি ওই উম, যে এলাকাগুলোতে গিয়েছিলাম, সন্ধে 9টা রাত্রি 9টা পর্যন্ত তারা কাজ করে যখন ফিরে এসে একত্রিত হয়ে বাক্য, প্রত্যেকের জীবনে সাক্ষ্য দেওয়া, বাক্য শেয়ার করা, এবং একত্রিত হয়ে যে ঈশ্বরের গৌরব করতে পেরেছি, সত্যি মানে ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ দিই, কারণ সমস্ত অনুগ্রহটা ঈশ্বরেরই। সুমিত দাদা হয়তো পুরোটা বললেন যে যেহেতু আমাদের কোনো অবিশ্বাসী ছিল না, টোটোতে 8জন করে 8জনই ছিলাম, তো যেখানেই যাচ্ছি সে চিৎকার করে গান করছি, কখনো বা কেউ অল্প অল্প করে বাক্য শেয়ার করছি। তো এত মজা করেছি, ঈশ্বরকে ধন্যবাদ দেই। এবং মজাও যেমন করেছি, উদিত বা আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। এই যে বনবাসী দিদি যেখানে থাকেন, বা ওর বাপের বাড়ি নিয়ে গেছিল, প্রত্যন্ত গ্রাম্য এলাকা, এবং মানুষ যে কত কষ্ট করে জীবনযাপন করছেন নিজের চোখে দেখে অনেক কিছু শিখেছি। উদিতকেও কিছু শেখাতে পেরেছেন, ঈশ্বর ধন্যবাদ দেই। জল নেই, কতটা দূরে যেতে হচ্ছে, মানে বাথরুম করতে, মানে পুকুরে নামতে পারছি না, মানে এত নিচুতে জল, বা মানুষজন কত দূর থেকে খাওয়ার জল নিয়ে আসে, বা ছোট ছোট কুঠির মতো বাড়ি, কিন্তু তার মধ্যেও ঈশ্বর আমাদেরকে সেখানে থাকতে এবং সুস্থভাবে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। সমস্ত কিছু গৌরব, মহিমা, প্রশংসা, পরাক্রম প্রভুকে দেই। আর ঈশ্বরকে ধন্যবাদ যেমন দেব, আমি সর্বসময় বলি আঙ্কেল আমার পিতার সম, ওনাকে ধন্যবাদ দেই। জুমে এসে আমি একটা বড় পরিবার পেয়েছি, বাবা পেয়েছি, এবং সর্বোপরি বাক্য যে কি, বাক্য দিয়ে প্রার্থনা করতে হয়, বা বাক্যটা কিভাবে ভেঙে অপরকে বলতে হয়, সমস্তটুকু আঙ্কেলের থেকে শিখেছি। তো ছোট্ট এক লাইন বাক্য বলি। তো আমাদের মধ্যে রাগ ছিল, আমার মধ্যে অনেক। তো প্রভুতে এসে যেমন আমাদের শরীরটা রক্তে পরিপূর্ণ, ব্লেড দিয়ে কাটলে যেমন রক্ত বেরিয়ে আসে, ঠিক তদ্রূপ প্রভুর শরীরে ছিল কিনা ক্ষমা প্রেমে পরিপূর্ণ। তাই যখন দস্যুরা তাকে আঘাত করেছিল, তার শরীর থেকে প্রেম, ক্ষমা বেরিয়ে এসেছিল। আর তখনই আমরা অপরকে ক্ষমা করতে পারবো, যখন আমরা প্রেমে পরিপূর্ণ থাকবো। ঠিক যিশুর প্রেমে আঙ্কেলের কাছ থেকেই শেখা কিভাবে নত হতে হয়। সর্বোপরি আমার সব থেকে কষ্ট লাগে জুমে, আঙ্কেল যখন অপরের পা ধরে এবং কাঁদে, তখন আমার সত্যি কষ্ট হয়। হয়তো আমরা ইচ্ছে করে কেউ মিট খুলি না, কিন্তু তখন খুব কষ্ট লাগে, বাবা হয়ে আমাদের পায়ে ধরছেন। তো এরকম যাই হোক, আঙ্কেলের থেকে শিখেছি কিভাবে নত হতে হয়, কিভাবে প্রত্যেককে নিয়ে চলতে বা প্রেম করতে হয়। আর পার্লামেন্ট গড পুরো আমার পরিবার হয়ে গেছে, রক্সি দাদা ভাই, প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ দেই। মৃত্যু পর্যন্ত যেন এভাবে থাকতে পারি, পার্লামেন্টের সঙ্গে যুক্ত হতে পারি। হাফিজ স্যারই আমাকে এখানে এনেছেন, তার জন্য ওনাকেও ধন্যবাদ দিই। সকল মহিমা, গৌরব, প্রশংসা প্রভুকেই দেই। যিশু নামে চাই, আমেন, হালেলুইয়া। ধন্য যিশু। ফুলের অনু জানা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। যিশু, পার্লামেন্টের গডকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হলো হচ্ছে গত শনিবার আমার ছেলে কলকাতা গিয়েছিল।
কলকাতা থেকে আসার পথে 10-12 কিলোমিটার পর্যন্ত এসেছে। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি, আর কোনো যানবাহন নেই। আমার স্বামী প্রচুর মানে টেনশন করছে। আমি প্রভুর বাক্যতে আছি, আমি সবসময় প্রভুর বাক্য পাঠ করতে প্রার্থনা করছি আর বলছি যে আমরা তো কোনো কিছুতেই ভাববো না, চিন্তা করবো না, কারণ প্রভুই সবকিছু চিন্তা করেন। দেখুন, সেই 10 কিলোমিটার দূরে হঠাৎ বাস থেকে নেমেছে, কোনো টোটো কোনো গাড়ি নেই। দেখুন, হঠাৎ একটা বাইক ছিল, সেখানে আরো দুজন ছিল। তো দেখুন সেই কিরকম স্বর্গদূত দিয়ে কিরকম কাজ করলো। ওখান থেকে আমার ছেলেকে ওই বাইকে, ওই তখন ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ওখানে তুলে আমাদের পাশের যে বাস স্ট্যান্ড বলাই মোড়াতে নিয়ে এলো। ওখানেও আমার ছেলে দাঁড়িয়েছে, আর কিছু বাড়ি আসার পর্যন্ত কিছু নেই। দেখো, ওখানেও একটা বাইক পেয়ে গেল। ওখান থেকে সেই যে দাদা ভাই আমাদের বাড়িতে করে পৌঁছে দিল। প্রভু তার কত অশেষ দয়া, প্রভু কত মহান। আর আমার ছেলে কালকে সুন্দর সুরক্ষিত ভাবে আবার দিল্লিতে পৌঁছে গেছে, তার কাজে আবার জয়েন করেছে, হসপিটালে পৌঁছে গেছে। এর জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া, আমেন। 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 ধন্যবাদ যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সুযোগ নিতে পারেন। আমি বলবো, সুনীল বলছি। হ্যাঁ দাদা বলুন। বলছি, আজকের প্রার্থনা দাদা করলেন আমাদের জন্য। আমি বেশ কয়েকদিন ধরে কোমরে ব্যথায় একটু কষ্ট পাচ্ছিলাম, ভালো করে উঠে দাঁড়াতে পারছিলাম না। আর আজকে উনি দাদা প্রার্থনা করলেন। প্রথমে প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে প্রার্থনাটা আজকে আমি শুনলাম এবং মনে মনে গ্রহণ করলাম। এবং আমিও চিন্তা করলাম যে আমি কতটা ভালো হয়েছি। সবাই সাক্ষ্য দিতে শুরু করেছে এবং আমি যখন বলবো চিন্তা করছি যে এই এই শনিবারে বলবো না পরের শনিবারে বলবো, সেটা আমি চিন্তা করছিলাম। কারণ বাক্য আমি সেভাবে আমি খুঁজলাম, পেলাম একটা জায়গাতে, যেটা আমাদেরকে দেওয়া আছে। ছোট করে বলছি, এটা 53 অধ্যায়, তার 5 পদের কয়েকটা লাইন, লাস্টের লাইনে পড়ছি। এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল, আমাদের সকল হইল। এই পর্যন্তই আমি পড়লাম, আরো আছে একটু পড়লাম না। কারণ আমি যে ব্যথাটা অনুভব করছিলাম তখনও, আর কিছুক্ষণ আগে পর্যন্ত আমি দেখলাম সেই ব্যথাটা একদম হালকা হয়ে গিয়েছে এবং এখন সেই ব্যথাটা নেই। উঠতে কষ্ট হতো, সেটা নেই। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে আমার এই কোমর ব্যথা থেকে আমাকে সুস্থ করেছেন। আমেন। মেন মেন। আরো কেউ কি সাক্ষ্য দিতে চান? আচ্ছা, বিটু বৈদ্য, আপনি হাত তুলেছেন। বিটু বৈদ্য, সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আনমিউট করে সাক্ষ্য দিবেন বিটু বৈদ্য। আচ্ছা, পরিণীতা, আপনার সুযোগ। হ্যালো, জয় যিশু আঙ্কেল। আমি বিট্টু বৈদ্য বলছিলাম। আর ঠিক আছে, বিটু আঙ্কেল, বৈদ্য, তারপরে গতকাল পরিণীতা। গতকাল আপনি বলেছিলেন যে প্রভুর কাছে ক্ষমা চাইতে, এবং আমি গতকাল ক্ষমা চেয়েছি এবং আজকেও ক্ষমা চেয়েছি, এবং আমি সম্পূর্ণ বিশ্বাস করেছি যে প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমিও সত্যি, মানে আপনি বলার পরেও আমিও বুঝলাম যে আমি সত্যি অনেক বড় পাপ করে ফেলেছি। তার জন্য প্রভুর কাছে ক্ষমা চাইছি। আর আপনি বলেছিলেন আঙ্কেল যে আজকে একটু প্রে করে দেবেন। প্রভু তোমাকে ক্ষমা করেছেন। কারণ ভুল হয় কি, যে প্রভুর কাছে না জিজ্ঞেস করে চাকরির জন্য কাউকে টাকা দিবা, এটা হতে পারে না। কারণ চাকরি মানুষ দেয় না, চাকরি দেন প্রভু। অবশ্যই অবশ্যই। সুতরাং প্রভু, গীত সংহিতা 37 অধ্যায় 4 পদ পড়ো এবং নিজে পড়ে প্রশংসা করো। প্রথমে প্রশংসা করো, তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। ধন্য যিশু। হয়ে গেল, বললাম এইটাই প্রার্থনা। 7 তারিখ গীত সংহিতা 37 অধ্যায় 4 পদ, ওটা পড়বা আর বলবা যিশু নামে তুমি চাকরি পেয়ে গেছো। বাস, হয়ে গেল। ধন্য যিশু। ধন্য যিশু। আমিন। আর একজন হাত তুলেছিলেন, পরিণীতা।
আচ্ছা, পরিণীতা মনে হয় নাই, নেটের কারণে হয়তো বা চলে গেছে। আচ্ছা, পরিণীতা আনমিউট করেছেন, আপনার হ্যাঁ পেয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ নেটেরই প্রবলেম হচ্ছিল। হালেলুয়া, ধন্য যিশু। মহান ঈশ্বরকে আমার ধন্যবাদ জানাই, প্রশংসা জানাই। হালেলুয়া। আমার সাক্ষ্য, আমাকে 2023-এ আমার ক্যান্সার হয়েছিল। সেখানে বলেছিল 4 স্টেজ, কিন্তু আমি ঈশ্বরের পথে আসি এবং ঈশ্বর আমাকে এতদিন এতক্ষণ মানে সুস্থ রেখেছে, সুস্থ রাখবেই আমি জানি। সেই গীত সংহিতার 118-17 পদে ঈশ্বর বলেছেন, আমি মরিব না, জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। এই বিশ্বাসেই আছি। আমাকে এতদিন সুন্দরভাবে রেখেছে, এখনো রাখবেন, সবসময় রাখবেন আমি জানি। আর এত সুন্দরই রেখেছেন। আমি শুধু ডাক্তার বলেছিল 4 স্টেজ, আমার হয়তো কোনদিন কিছু হয়ে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি না। এখন ঈশ্বর আমাকে সুস্থ রেখেছে, এমনকি আমি সবকিছু করতে পারি, সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছুই করতে পারি। আর এখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি যেভাবে বাড়ির সংসারের কাজ করছি, যেন আমি ঈশ্বরের পথে যেতে পারি, ঈশ্বরের কাজ করতে পারি। সেটা আঙ্কেল আমার জন্য প্রার্থনা করবেন, আর যেন আমি আরো ভালো করে বাইবেলটাকে জানতে পারি। আর আর আমার পরিবারে আমার স্বামী সন্তানরা যেন যিশুকে আরো ভালো করে জানতে পারে। আমি যেমন বিশ্বাসী হয়েছি যেন তারা সেই রকম বিশ্বাসী হয়। আর আমার পরিবার, আমি যেমন বিশ্বাসী হয়েছি, আমি আমার পরিবারকে, আমার স্বামী সন্তানকে আমি ঈশ্বরের হাতে সমর্পণ করি, যেন ঈশ্বর তাদেরকেও আমার মতো করে বিশ্বাসী করে তোলে। এটাই আমার সাক্ষ্য। জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। তুমি মার্ক 11 অধ্যায় 22, 23, 24 এবং সকলকে ক্ষমা করে দেবে 25, এটা বারবার পড়ো। পড়ে তোমার যা যা সমস্যা যিশু নামে বলো, সমুদ্রে গিয়ে পর, আর কখনো ফিরে আসবি না। দেখবে যতবার এটা পড়বে তুমি দেখবে যে সম্পূর্ণভাবে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। বাক্যের মধ্যে শক্তি। আমেন। আর যদি কারো কিছু না থাকে তাহলে আমরা কি প্রভুর ভোজের দিকে আগাবো? স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান অম্বিকা কালনা থেকে স্যার আমি বলছিলাম। নাম বলবেন। স্যার আমি দিব্যেন্দু বলছিলাম, হাফিজুদ্দার মারফতে আমি এই রুমের মধ্যে ঢুকি, আপনি হয়তো জানেন। স্যার বলছি, আমি দীর্ঘ 2019 সাল থেকে আমি ভেলোর সিএমসি হসপিটালে যাই, কিন্তু আমার প্রথম প্রবলেম ছিল যেটা, সেটা নাকে আমি কোনো স্মেল পেতাম না। আমি সেটার প্রধান সেই কারণের জন্য আমি যাই, এবং মিনিমাম 2025 সাল চলছে, 2024 সাল পর্যন্ত আমি 18 বার নাকে এন্ডোস্কোপি করি, মানে প্রচুর কষ্ট। কিন্তু করার তারপর ওনারা মেডিসিন দেওয়ার পর হয়তো ম্যাক্সিমাম 1 মাস থেকে 2 মাস স্মেল পেতাম, তারপর আবার টোটাল মানে স্মেলটা লেস হয়ে যেত। এখন বর্তমানে কোনো স্মেলই আমি পাই না, কোনো গন্ধ পাই না। তো আমার এবং আমি প্রফেসর ডক্টর লাইলা ভার্জিস, মানে সব থেকে বড় ডাক্তার যিনি সিএমসির, তাকেই দেখাতাম। তো তিনি বলেছিলেন যে আপনার নাকের একটা হাড় ভেঙে গেছে, তো ওটার জন্য আপনাকে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া এটা কোনো রকমই সম্ভব নয়। এবং আপনি সংক্ষেপে বলুন। নেক্সট টাইম যে অপারেশন করার পর আপনি যে 100% সাকসেস হবেন এরকম নয়, পরবর্তী সময় আবার ফিরে আসতে পারে। সেই জন্য আমি অপারেশনের সিদ্ধান্তের মধ্যে যাইনি, আর আমি এই ধরনের কোনো পরিকল্পনা নিইনি যে আমি নেক্সট টাইম আবার আমি এন্ডোস্কোপি করবো বা আমি ডাক্তার দেখাবো। সেই জন্যই আজকে জুমে এসে এবং আপনার অনেক বড় বড় প্রার্থনা দেখছি এবং অনেক কার্যকারিতা দেখছি, যার জন্য স্যার আপনার কাছে এই প্রার্থনাটা রাখলাম। যাই হোক, ঈশ্বরের কাছে রাখছি, এবার আপনার মাধ্যম দিয়ে যদি একটু প্রার্থনাটা করেন সেই হিসাবে জন্যই বলছিলাম। হ্যাঁ, কিন্তু মানে প্রার্থনা তো নিশ্চয়ই প্রভু করবেন, কিন্তু তোমার বিশ্বাস করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর তো হলো যে তুমি কি রেগুলার আসো নাকি? আমি প্রত্যেকদিন আমি মানে আপনার পার্লামেন্ট ঘট আপনার সকাল 6টা, এই এই ফোনটা হচ্ছে অর্পিতা, মানে আমার ওয়াইফ, আর আমার নিজের ফোনও থাকে। আমার তো বিজনেস এমনি ইলেকট্রিক সাউন্ডের বিজনেস করি, তো ওটাতে কন্টিনিউ ফোন আসে বলে ওই জন্য এটাতেই থাকি। আমি প্রত্যেকদিন থাকি। এবং আচ্ছা, স্যারের এবং হাফিজুদ্দার যে বাইবেল ক্লাসটা অ্যাটেন্ড হতে পারিনি, ওর কথা ছিল একটু কাজের চাপের জন্য। ওটা মানে প্রত্যেকদিনই থাকি এটা, মানে যেখানেই যাই এইটা আপনার এই মানে এই 7টা থেকে 9টা পর্যন্ত এটা কন্টিনিউ কানের মধ্যে আমার হেডফোন থাকে। মার্ক 11 অধ্যায় এই যে যেটা বললাম ওইটা পড়ো প্রতিদিন, এবং বলে
তোমার যে পর্বত মানে যে রোগ, তাকে যিশু নামে বলো যে যিশু নামে সমুদ্রে গিয়ে পড়, আর কখনো ফিরে আসবি না। বলতে থাকো প্রতিদিন, যতবার ইচ্ছা, যতবার পারো, দেখবে তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছো। ডাক্তাররা যা পারে না, ঈশ্বর তা পারেন। একেবারে টার্মিনাল ক্যান্সার, বাঁচবে না, সুস্থ হয়ে যাচ্ছে। আর এ তো সামান্য নাকের গন্ধ, ঠিকই হয়ে যাবে। যারা শুধু তুই এই মার্ক 11 অধ্যায় 22, 23, 24, 25, তবে সকলকে ক্ষমা করতে হবে। যারা এটা করবে প্রতিদিন, যারা এটা প্রার্থনা করবে, পড়বে আর বলবে প্রভু যিশু, যেটা আমি আজকে যেভাবে প্রার্থনাটা করিয়েছি, আমি জানি না তুমি কি প্রথম প্রার্থনায় ছিলে কিনা, কারণ হঠাৎ প্রভু এক এক সময় এক এক ভাবে চালায়। যারা পরে আসে তারা তো ওই প্রার্থনা মিস করে না যায়। না স্যার, আমি প্রথম থেকেই ছিলাম, তাহলে আপনি প্রথমে থাকলে বলেছিলেন। যেভাবে প্রার্থনা করেছিস ঠিক সেইভাবে তুমি প্রার্থনা, কারণ প্রার্থনা আমি অলরেডি করে দিয়েছি। এখন আমি আবার নতুন করে প্রার্থনা করব না, কারণ তখনই ওকে আমি ওকে, প্রার্থনা করেছি। ঠিক আছে। আমি বলে দিলাম তোমরা শুধু এইটা, যাদের অসুবিধা আছে তারা মার্ক 11 অধ্যায় 22, 23, 24, 25 এইটা প্রতিদিন পড়ো, যতবার পারো, দিনের মধ্যে 10 বার পারো, 50 বার পারো। এইটা একটা উপায়। আর আরেকটা উপায়, এই যে ঈশ্বর যা আমার মাধ্যমে বলাচ্ছেন, সেই প্রচারও যদি কেউ কন্টিনিউয়াসলি শোনে, সেও সুস্থ হয়ে যাবে। এটা আমি অনেকবার বলেছি। যাদের সুস্থতা হবে এবং যা সব দরকার সব হয়ে যাবে, শুধুমাত্র কারণ ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু হিয়ারিং, বারবার হিয়ারিং, একবার না। একটা প্রচার একবার না। আমি বলেছি গতকালকেও যে একটা প্রচার মানুষে 100 বার শুনে একেবারে ডাক্তাররা সব ছেড়ে দিয়েছে, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, খালি একটা প্রচার 100 বার শুনে। সুতরাং আবার বলেছি যে এটা সত্য ঘটনাগুলো বলছি, যে একজনের একেবারে কোনো টাকা নাই, 100 বার শুনছে এবং ঈশ্বরের পথে থাকছে। ঈশ্বরের পথে থাকতে হবে অবশ্য, খালি শুনলে হবে না, শুনতে শুনতে সে কোটিপতি হয়ে গেছে এবং ঈশ্বরের জন্য প্রচুর টাকা দিচ্ছে। খালি নিজে যে কোটিপতি হয়ে, কারণ যাদের টাকা পয়সার প্রতি আসক্তি থাকবে, ধন দৌলতের প্রতি আসক্তি থাকবে, যাদের সন্তান সন্ততি মানে পরিবারের প্রতি বেশি আসক্তি থাকবে যিশু ছাড়া, তারা মানে আসবে, হয়তো দেখা যাবে যে তাদের সাকসেস আসছে, কিন্তু কখনো থাকবে না। আর যাদের মন তোমাতে একাগ্র, মানে প্রভু যিশুতে যারা থাকবে এবং প্রভু যিশুর জন্য যারা চিন্তা করবে, যখনই টাকা আসবে, যেটা আমি করেছি, আমার আগে প্রভু যিশুকে দেব, আগে, এবং যত পারে। এবং যে ভদ্রলোক এই যে কোটিপতি হয়েছে, আমি যদি ভুল না হয়, তিনি বোধহয় প্রথমে দেয়া শুরু করলো 30 ভাগ, 10 ভাগ না, দশমাংশ না, 30 ভাগ। কলিনাস টুথপেস্ট, এখানে একটা টুথপেস্ট ছিল ক্যানাডা এককালে, তিনি একবার প্রার্থনা করলেন, প্রভু তুমি যদি আমার ব্যবসায় আশীর্বাদ করো, আমি তাকে দশমাংশ দেব। দিতে দিতে প্রভুর আশীর্বাদ পেতে পেতে, টাকা পয়সার প্রতি তার আকর্ষণ নাই, প্রভুর দিয়েছেন প্রভুর টাকা, এইটা স্মরণ করতে করতে সে 90 প্রভুকে দিয়ে দিত, 10 মাত্র নিজে রাখত। তাতেই তার বিরাট ধন। সুতরাং সবকিছু মানে প্রভুতে, সে আমাতে আসক্ত, প্রভুতে আসক্ত না যে আমি এখন সুস্থ হলাম আর আসবো না, আমি এখন টাকা পেলাম আর আসবো না, থাকবে না, আবার প্রবলেম হয়ে যাবে। কারণ শয়তান সুযোগ নেবে, কারণ এটা প্রভু করেন না, কিন্তু শয়তান করে। কি সেবাস্টিন, আর কিছু আছে নাকি? না, আমরা প্রভুর ভোজের দিকে যাব। আমি একটা সাক্ষ্য দিচ্ছি স্যার। ধন্য যিশু, ধন্য যিশু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, 1-2 লাইনে বলুন।
হ্যাঁ, আমার আমি তো এই কিছুদিন আগে আমার পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আমি এই জুমে ঢুকেছিলাম এবং স্যার আমায় প্রার্থনা করে দিয়েছিলেন। সেদিনকার পর থেকে আমার পেটে যন্ত্রণা কমে গেছে। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই আর সকলকে জয় যিশু। আমেন। আমরা শ্রদ্ধেয় পাস্টরের কাছে যাই, আমরা এই সময় প্রভুর ভোজনে অংশগ্রহণ করি। মার্ক 14 অধ্যায়। চোদ্দ অধ্যায় 22 পদ। তাহারা ভোজন করিতেছেন, তাহারা মানে যিশু আর তার শিষ্যরা। এমন সময় তিনি রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, মানে সকলকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যেদিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নতুন পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না। পরে তাহারা গীত গান করি বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা সকলে বিঘ্ন পাইবে, কেননা লেখা আছে, আমি পাল রক্ষককে আঘাত করিব, তাহাতে মেষেরা ছিন্ন ভিন্ন হইবে। কিন্তু উঠিলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। পিতর তাহাকে কহিলেন, যদিও সকলে বিঘ্ন পায়, তথাপি আমি পাইব না। আর তারপরে প্রভু বললেন, যীশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, তুমি আজ এই রাত্রিতে কুকুরা 2 বার ডাকিবার পূর্বে 3 বার আমাকে অস্বীকার করিবে। কিন্তু তিনি অতিরিক্ত ব্যগ্রতা সহকারে বলিতে লাগিলেন, যদি আপনার সহিত মরিতেও হয়, কোনো মতে আপনাকে অস্বীকার করিব না। অন্য সকলেও তদ্রূপ কহিলেন। তারপরে দেখা যায় যে যীশু গেতসেমানি বাগানে গেলেন এবং তিনি বললেন যে প্রার্থনা করলেন শিষ্যদেরকে রেখে, কিন্তু সঙ্গে সঙ্গে এসে 37 পদ, পরে তিনি আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। আর তিনি পিতরকে কহিলেন, সিমন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ? 1 ঘন্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না? তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। তার মানেটা কি? প্রভুর ভোজ খেলো, খাওয়ার পরে তো প্রভুর ভোজ খেলে হয় শক্তি হবে। শক্তির বদলে পিতর একেবারে নিজের বলটা বলল, আমি করবই করব, আমি আপনাকে ভুলে যাব না। সব শিষ্যরা বলল, সবাই পালিয়ে গেল। আর পিতর যিশুকে অস্বীকার করল। কিন্তু প্রভুর ভোজ খাওয়ার পরেও পিতর সকলে ঘুমাচ্ছে। যিশু প্রার্থনা করছেন আর সকলে ঘুমাচ্ছে, কারণ তখন তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় নাই। যিশুর সঙ্গে আছে। আপনি হয়তো যিশুর সঙ্গে আছেন, কিন্তু আপনার পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। আর একটা জিনিস দরকার, যে আপনি যিশুর সঙ্গে আছেন, কিন্তু হৃদয় দিয়ে কি সত্যিকারে আসক্ত? যদি আপনি আসক্ত থাকেন, তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন না। এই প্রভুর ভোজ আপনাকে আশীর্বাদের মধ্যে নেবে। কিন্তু এই প্রভুর ভোজ কি করলো? যেহেতু তারা যিশুকে বুঝতে পারে নাই, কেন মাংস খায়, কেন রুটি খায়, এটা বুঝতে পারে নাই। আর না বুঝতে পারার কারণে তারা সকলে ঘুমাচ্ছে, ভোজের পরেও ঘুমাচ্ছে। এইভাবে ইস্করিওতি জিহুদা হারিয়ে গেল প্রভুর ভোজ নেওয়ার পরে। সুতরাং প্রভুর ভোজ আমরা যখন গ্রহণ করছি, আমরা বিশ্বাস করছি যে প্রভু আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন এবং তিনি আমাদের বদলে মরেছেন। আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে নিই। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে সকলেই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি যে কোনো ভুল করেছি, আমি যে কোনো ভুল করেছি,
তুমি তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত দ্বারা তুমি তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত দ্বারা আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। শোনা গেল না? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হালেলুয়া, আমার জীবনের প্রেজ দ্য প্রভু। লর্ড। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হালেলুয়া। হালেলুয়া। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার প্রভু স্বয়ং প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমার অন্তরে বাস করেন। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমি যে কোনো ভুল করেছি প্রভু আমাকে যিশু নামে ক্ষমা করেছেন। যিশু নামে ক্ষমা করেছেন। এই বিশ্বাসে আমি এখন প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। এই বিশ্বাসে আমি এখন প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, আসুন গ্রহণ করি। রক্সি, তুমি ছোট করে প্রার্থনা করে সব বিষয়ে ধন্যবাদ দিয়ে সে এই করো। 121 গীতের জন্য যাও। আসুন প্রভুকে গৌরব দিই সমস্ত বিষয় নিয়ে। আজকে সাক্ষ্যগুলো প্রভুর কাছেই আমরা রেখেছি, আমরা সকলে রেখেছেন, সমস্ত বিষয় প্রভুকে রাখি। হালেলুয়া। ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি। আমাদের ভাই বোনরা তোমাতে বৃদ্ধি পাচ্ছে এবং এই সাক্ষ্য প্রভু তোমার গৌরবার্থেই প্রত্যেকে দিয়েছে। তুমি যাদের জীবনে যা করেছো, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাতে প্রভু, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি মঙ্গলময়, তুমি আমাদের সকলের জীবনে মঙ্গলময় প্রভু। তোমারই গৌরব করি, তুমি আমাদের সকলকে এত আশীর্বাদ রেখেছো মঙ্গলাপিত। এই সাক্ষ্যগুলো প্রভু আজকে শয়তান লজ্জিত, কারণ তুমি সকলকেই তোমার অনুগ্রহের মধ্যে নিয়ে আসছো মঙ্গলাপিত। এই বিজয়ী চার্চের সঙ্গে তুমি আমাদেরকে যুক্ত রেখেছো তোমার পবিত্র দেহের সঙ্গে প্রভু। আমরা স্বাস্থ্যবান হচ্ছি, আমরা বলবান হচ্ছি এবং সর্ব অবস্থায় প্রভু আমাদেরকে তোমার গৌরবার্থে তুমি আমাদেরকে ব্যবহারযোগ্য করে তুলছো। আমরা তাই কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমাকে গৌরব দিব। ধন্য পিতা, হালেলুয়া, হালেলুয়া। ধন্য পিতা, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি এবং সেই সাথে তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত আমরা গ্রহণ করলাম, আমরা একীভূত হলাম তোমার সঙ্গে প্রভু। তোমার বাক্যের যে আশীর্বাদ প্রভু আমরা সেটি গ্রহণ করছি। হ্যাঁ প্রভু যিশু, তোমার সেই পবিত্র ভোজের সমস্ত আশীর্বাদ আমাদের সঙ্গে এবং তোমার রক্ত আমাদের শরীর এখন বহিত হচ্ছে প্রিয়। তাই আমাদের সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হইয়াছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে আমাদের সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই প্রভু। তোমার নামের জয়ধ্বনি করি। ধন্য পিতা, ধন্য পিতা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে জয়। আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ধুলিয়া পড়িবেন। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার আশ্রয়। তিনি আমার দক্ষিণ পাশে। এবারে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
সকলেই ভালো থাকুন।